দেখো, আমরা আগের দিন বেসিক্যালি কি করেছিলাম, ডিফারেন্সিয়েশন শুরু করেছিলাম। সেখানে আমরা ফার্স্ট প্রিন্সিপালের লিমিটের কনসেপ্ট দিয়ে ডিফারেন্সিয়েশন বার করেছিলাম। তারপরে যেটা বুঝলাম যে এত বড় বড় ডিফারেন্সিয়েশন প্রবলেমে করতে গিয়ে, ধরো আমার একটা প্রবলেমের একটা পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন, তো সেখানে যদি আমি করতে যাই তাহলে এই বড়ভাবে করাটা কি ডিফিকাল্ট হবে, মানে বড়ভাবে করাটা কি সবসময় পসিবল হবে? হবে না। সেই কারণে আমরা কয়েকটা রুল এবং ফর্মুলা শিখেছি। সেই রুল এবং ফর্মুলা দিয়ে আমরা প্রবলেম সলভ করেছি। দেখো, রুল এবং ফর্মুলা দিয়ে আমরা প্রবলেম সলভ করেছি আগের দিন। ঠিক আছে, ইনফ্যাক্ট রুল দিয়ে আমি ফর্মুলাগুলো, রুল দিয়ে আমি তো প্রুফ করি, মানে প্রবলেম সলভ করিয়েছি। আমি কিন্তু এখনো ফর্মুলা দিয়ে প্রবলেম সলভ করাইনি। দেখো দেখো, ফর্মুলা দিয়ে, এই যে আমার যে ফর্মুলা। এখানে থেকে ডাউট ছিল ওই চেন রুলটাতে একটু এখনো তো প্রবলেম। চেন রুল আমি কিছু করিনি ডিয়ার, আজকে তো ওই চেন। বলো। আগের দিনে একটু মানে বলেছিলেন না, ওটা একটু মানে অসুবিধা হচ্ছিল না জিনিসটা কি। আমি তো চেন রুল এখনো কিছু বলিনি, আজকে তো ডিটেলে ডিসকাস করবো ভাই চেন রুল। আজকে তো একেবারে ডিটেলে ডিসকাস করবো চেন রুল। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, ফর্মুলাগুলোর দিকে নজর দাও। ফর্মুলা, এই যে ফর্মুলা, দেখো, dy dx অফ কে এক্স টু দি পাওয়ার এন, কেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। সাইন এ এক্স প্লাস বি হলে এ কস এ এক্স প্লাস বি, কস হলে, দেখো 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 দেখো, এই পুরো ফর্মুলাগুলো আমি করেছি। ঠিক, এবার আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি। সেই প্রবলেমে আমাকে বলতে হবে কিভাবে কি প্রবলেমগুলো সলভ করবো। দেখো, ধরো আমার এফ এক্স বা এক্স, এই ওয়াই, এইটা বলে দিয়েছে সাইন, দেখো, 5x প্লাস 3 প্লাস log of বেস ই 9x প্লাস 2, আর বলেছে প্লাস x টু দি পাওয়ার 6, আর বলেছে x টু দি, বলো এইরকম একটা ফাংশন থাকতেই পারে। বলো এরকম একটা ফাংশন থাকতেই পারে যেখানে সাইন আছে, যেখানে কস আছে, এই যে যেখানে সাইন আছে, লগ আছে, এক্স টু দি পাওয়ার 6 আছে, এক্স টু দি পাওয়ার 1/6 আছে। এবার এই প্রবলেমটা আমি করছি। দেখো, আমাকে কি বার করতে বলেছে? এফ ড্যাশ এক্স। শুনতে পেলাম না, কি বললে? আমি শুনতে পেলাম না ডিয়ার। আচ্ছা, এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স মানে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে। তার মানে ডি বাই ডিএক্স আমাকে বার করতে বলেছে অফ এই পুরো কোয়ান্টিটিটা। ঠিক, দেখো, ডি ওয়াই ডিএক্স অফ এই পুরো কোয়ান্টিটিটা, এইটাকে আমি যদি একটা স্টার বলি, আমি এর ভেতরে স্টার দিয়ে দিলাম। এবার দেখো, হুম, এবার দেখো, এইখানে এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন। বলতো কটা ডিফারেন্ট ফাংশন রয়েছে? চারটে ডিফারেন্ট ফাংশন রয়েছে। কি বললাম? চারটে ডিফারেন্ট ফাংশন রয়েছে। যদি চারটে ডিফারেন্ট ফাংশন থাকে তাহলে এইটাকে আমি এইটা লিখতে পারি, ডি বাই ডিএক্স সাইন 5x প্লাস 3 প্লাস ডি বাই ডিএক্স log e 9x plus 2 plus d by dx x to the power 6 d by dx 1 by x to the power 6। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, 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 বুঝতে পেরেছো? ওকে। তো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে বলতো কোন রুলটা লাগিয়েছি? কোন রুলটা লাগিয়েছি? রুল 2। আচ্ছা, এবার দেখো শুধু এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে, শুধু এইটা ক্যালকুলেট করতে হবে, শুধু এইটা। এবার দেখো, আমি ফর্মুলা লাগাচ্ছি। এইটা কি ফর্মুলা অনুযায়ী হচ্ছে? ফর্মুলা অনুযায়ী, ফর্মুলায় কি লেখা আছে বলো তো? ডি অফ ডিএক্স অফ সাইন এক্স প্লাস বি কি হয়? এ ইন্টু কস এ এক্স প্লাস বি। দেখো ফর্মুলা, মানে আমি এইটা বলছি। কোথায় গেল? এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা দেখো। বলো তো এখানে এ কত? এই যে প্রবলেমটা নিয়েছি, আরে এ আর বি তো এখানে কনস্ট্যান্ট। ঠিক, তাহলে বলো তো ফাইনালি কি আসছে এটা? বলো ফাইনালি কি আসছে? 5 cos 5x প্লাস 3 আসছে। দেখো তো, তারপরে log e ax প্লাস b, log, দেখো ax প্লাস b এটা কি আছে ফর্মুলায়? এই যে ফর্মুলায় কি আছে দেখো, a বাই ax প্লাস b।
তাই রয়েছে না? বলো, a বাই ax প্লাস b রয়েছে। তাহলে কি হবে বলো তো? বলো তো কি হবে? হ্যালো, 9/9x+2। ভেরি গুড, 9/9x প্লাস 2। আচ্ছা, প্লাস এইটায় কোন ফর্মুলাটা ইউজ করব? 1 নাম্বার ফর্মুলা ইউজ করব। 6x⁵. রাইট, অ্যাকচুয়ালি দেখো কোথায় গেল। হ্যাঁ, এই যে আমি যে এই প্রবলেমটা করছি, এখানে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু, আমি যে প্রবলেমটা করছি সেখানে কে এর ভ্যালু কত ডিয়ার? কে নয়। 1, কে এর ভ্যালু 1, 1 রাইট। তাহলে কে এর ভ্যালু যদি 1 চলে আসে, বাইরে 1 চলে এটা আসে। কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট। এবার এন এর ভ্যালু 6, তাহলে এখানে 6 আসবে। এবারে এক্স, এখানে 6 মানে 6 মাইনাস 1 হবে, প্লাস এইটা মানে ডি অফ ডিএক্স অফ, আচ্ছা না এখানে বলছি, আলাদা করে বলছি, এটা বুঝতে পেরেছি আমরা। বলো তো এইটা মানে কি? ডি, এটা তো u/v মেথড ইউজ করতে হবে না। না, ডি ইউ বাই ভি মেথডেও হবে। আবার দেখো, এটা মানে এটা লিখতে পারি ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 6। কিন্তু স্যার এরকম একটা সলভ দেখছিলাম ওই sin x/x, তো এখানে dy মানে dy/dx বার করতে ওয়েট করো, বলেছে। ওয়েট করো, ওয়েট করো, ওটা যেটা করা আছে একদম ঠিক করা আছে। তুমি এইটাও ওই ফর্মে করতে পারবে, ওই ফর্মে, কিন্তু মন দিয়ে শোনো, আগেরটাই কি ছিল বলো? সাইন এক্স বাই এক্স, তাই না? এবার বলো, ওপরে ওপরে মানে এইটায় নিউমেরেটর এবং ডিনোমিনেটরে দুটোতেই দেখো এক্স এর ফাংশন, নিউমেরেটর আর ডিনোমিনেটরে, রাইট? তাই না? এবার এখানে বলো, এখানে কি নিউমেরেটর আর ডিনোমিনেটর 1/x⁶ এক্স এর ফাংশন না? ওপরেরটা কি আছে? কনস্ট্যান্ট আছে না? হুম, হুম। সেই কারণে এইটাও তুমি ওই ইউ বাই ভি ফর্মে করতে পারবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এইটাও তুমি ইউ বাই ভি ফর্মে করতে পারবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু ইউ বাই ভি ফর্মটা একটু বড় হয়ে যাবে, ঠিক? তার থেকে বলো তো, আমি তো এইটা মানে এইটা আমি লিখতে পারি। হ্যাঁ। যদি এইটা বা এইটা আমি লিখতে পারি, তাহলে বলো তো এইখানে কে এর ভ্যালু 1 রয়েছে না? -6। কে এর ভ্যালু 1, এবার এক্স মাইনাস 6, ও সরি 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 সরি, আচ্ছা স্যার -6 x টু মাইনাস পাওয়ার 6, -7। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার মাইনাস 6, দূর, -6 -1। দেখো বুঝতে পেরেছো কিনা? জাস্ট ফর্মুলা ইউজ করেছি। বলো, বলো, জাস্ট হ্যাঁ ফর্মুলা ইউজ করেছি। আগে বলো এই পর্যন্ত কমপ্লিট তোমাদের আইডিয়া এসছে কিনা? এবার এখানে যে কটা ফর্মুলা লেখা আছে, এই ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করবে। আপাতত এই ফর্মুলাগুলো দিয়েই তোমাদের ফিজিক্সে যে কনসেপ্টগুলো থাকবে সেগুলো কাজ চলে যাবে। এইখানে যা ফর্মুলাগুলো রয়েছে, বুঝতে পারছো? যেমন আমি তোমাদের যদি ফর্মুলাগুলো মুখস্থ করবে এই প্রবলেমটা দিই, স্যার, ওটা কি তাহলে ফাইনাল অ্যান্সার, মানে এইটা ইয়েস, যেটা বেরোলো? রাইট রাইট, স্যার একবার ফর্মুলা জায়গাটা যাবেন একবার? একদম। এই নাও, আচ্ছা ঠিক আছে। তোমরা দরকার হলে ফর্মুলাগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এই আমি তো তোমাদের গ্রুপে ইয়ে দিয়েই দেবো, ক্লাস নোটস। স্যার। বলো, স্যার আমি না খুঁজে পাচ্ছি না গ্রুপে। কোথায়? ওই স্পার্ক কুইজের ওই গ্রুপে দিয়েছেন তো? হ্যাঁ, ওটাই তো, ওটাতেই তো তুমি ইসে দেখবে ভাই, ওটার নাম হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে। ও ডেসক্রিপশনে দিচ্ছেন ও। ওখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে। ও স্যার বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ, আচ্ছা, এই প্রবলেমটা আমাকে করে দাও তো। y ইকুয়াল টু, দেখো আমাকে বলেছে y ইকুয়াল টু 5 tan 3x প্লাস 2 প্লাস 6 e টু দি পাওয়ার 9x প্লাস cos x বাই x স্কোয়ার। এটা করে দাও তো আমাকে। মাঝখানেরটা কি ওই যে চেইন রুলে লাগাতে হবে নাকি? না, আমি তো চেন রুল দিয়ে এখনো কোনো প্রবলেমই করাইনি ভাই। কেন চেন রুল করছো? যা করিয়েছি তার উপরে বেস করে। আচ্ছা, দেখো,
এইখানে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক? আচ্ছা, এবারে বলো তো এই 5টা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট হলে ও ডিফারেন্সিয়েশনের বাইরে বা বেরিয়ে চলে আসে, হ্যাঁ বেরিয়ে আসে। তাহলে এটা হবে বেসিক্যালি 5d/dx অফ tan 3x 3x plus plus 2। তারপর এটা বলো 6d/dx অফ e to the power e to the power 9x 9x e to the প্লাস এটা এবার এটা বলো, হ্যাঁ এটা হবে আপনার এটা দেখো, এটা মাইনাস সাইন এক্স এক্স স্কোয়ার। না, আগে বলো এইটা দেখো ওপরে নিচে, ওপরে নিচে দেখো, এটা ওপরে নিচে দু জায়গাতেই কি বলতো এক্স আছে, এক্স আছে, ফাংশন অফ এক্স, তাহলে এটা কি হবে? ইউ বাই ভি তো রাইট, ইউ বাই ভি ফর্মে। তাহলে ইউ বাই ভি ফর্মে যদি হয় তাহলে নিচে কি আসছে? এক্স টু দি পাওয়ার 4। এর হোল স্কোয়ার। হ্যাঁ তারপরে কি বলছে বলো, এইখানে তারপরে নিচে যেটা থাকে সেটা এখানে যায়, হ্যাঁ তারপরে d/dx অফ cos x মানে মানে মাইনাস সাইন cos এক্স। x, তারপরে মাইনাস হ্যাঁ cos x 2x। d/dx অফ x স্কোয়ার। হ্যাঁ এটা কোন রুল লাগালাম? এক্স ইউ স্কোয়ার হবে না প্রথমে? শুনতে পেলাম না। স্যার এক্স হ্যাঁ ফার্স্ট একটা এক্স স্কোয়ার হবে। ও সরি এক্স স্কোয়ার, আই এম সরি এক্স হ্যাঁ স্কোয়ার। হ্যাঁ তার মানে এটা কোন রুল লাগালাম বলো তো? 4 ইউ নাম্বার রুল বাই লাগালাম, ইউ বাই ভি ফর্ম। আচ্ছা, এবারে তো গেম ওভার। এইটা করলে কি হয় এক্ষুনি জানো তোমরা, এ এ মানে হচ্ছে 3, ঠিক, এ মানে 3 ইন্টু সেক স্কোয়ার, সেক্স স্কোয়ার এক্স। সেক স্কোয়ার 3 প্লাস 2। সরি ঠিক সরি আচ্ছা, ঠিক আছে, প্লাস এবার দেখো এইটায় সেটা হচ্ছে ই টু দি পাওয়ার কে এক্স, কে ই টু দি পাওয়ার এক্স 6, এখানে কে কত 9, 9 ই টু দি পাওয়ার 9x প্লাস এটা এক্স এক্স টু দি পাওয়ার 4, দেখো এটা এক্স টু দি পাওয়ার 4, তারপরে কি হবে এক্স স্কোয়ার d/dx cos x, বলো তো d/dx cos x করলে কি হয়? মাইনাস সাইন এক্স শাবাশ, ভেরি গুড ভেরি গুড, বলো মাইনাস, তার মানে সাইন এটা অ্যাকচুয়ালি হবে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার সাইন। হ্যাঁ হ্যাঁ আর ওটা আচ্ছা, মাইনাস cos x, তো cos x থাকবে d অফ dx স্কোয়ার 2x। 2x, তার মানে 2x cos x। স্যার স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো এবারে। স্যার, ওই tan 3x plus 2 যেটা আছে না, হুম তো মানে ওটাকে তো যদি ডিফারেন্সিয়েশন করি, হুম মানে মানে ওটা কি ইউভি মেথডে করা যেতে পারে? কেন? ও তুমি বলছো সাইন, হ্যাঁ হবে, একদম হবে, মানে একদম একদম একই জিনিস আসবে, তুমি ট্রাই করে দেখো। হ্যাঁ মানে মানে হচ্ছে সাইন 3x প্লাস 2 বাই কস 3x প্লাস 2, তাই তো? এটাই তো বলছো, বলো একদম। হ্যাঁ বলো। স্যার ইউ ইন্টু ভি বলছি, মানে ওই আপনার ও ইউ ইন্টু ভি কেন? হুম, মানে ও না না না, ঠিক আছে, ওটা tan x না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো tan x মানে তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, দেখো tan x মানে তো এটাকে এইভাবেও লিখতে পারি, পারি না? এবার আর ওই আমারই এইটাকে, ভুল হয়েছে। যাই হোক, এবার এইটাকে তুমি ইউভি মেথডে করতে পারবে, এইটাকে হ্যাঁ হ্যাঁ তোমরা ট্রাই করে দেখো, ইউভি মেথডে এটাই আসবে, ইউভি মেথডে দেখবে, ট্রাই করে দেখবে এটা আসবে। তোমাদের যে কটা রুল এবং ফর্মুলা লেখানো হয়েছে সেই কটা যদি মনে রাখতে পারো, ফিজিক্সের সব ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, ফিজিক্সের ফিজিক্সের ঠিক, বলো ঠিক। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার মন দিয়ে শুনবে, চেন রুলটা নিয়ে আমি এবার কিছু ডিসকাস করব, কারণ এই চেন রুলটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করবে, খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করবে। দেখো চেন রুলটা, আচ্ছা চেন রুল, এখানে আমি কয়েকটা প্রবলেম করাবো। চেন রুলটা আমি একটু নিয়ে চলে আসি ওপর থেকে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাপারটা খুব কঠিনও নয়। চেন রুলে কি বলছে দেখো, এখানে আমি বলেছি ডিএফ বাই ডিএক্স,
ইকুয়াল টু বলো ডিএফ বাই ডিইউ অ্যান্ড ডিইউ বাই ডিএক্স। দেখো এটা মানে অ্যাকচুয়ালি আমরা এটা মনে রাখতে পারি এইভাবে, এইটা যদি কেটে দিই তাহলে ডিএফ বাই ডিএক্স। তার মানে কি তুমি এইটাকে এইভাবে বলতে পারি ডিএফ। এবার তুমি এখানে ডিইউ ডিইউ কেটেছিলে, তুমি এখানে ডিভিও বলতে পারো, আবার ডিভি বাই ডিএক্স, একই তো ব্যাপার। এটা কেটে দিলেই তো এটা চলে আসে, দেখো এই যে এইটা আসে না, দেখো এই দুটো যদি আমি কেটে দিই তাহলেই তো এটা চলে আসে ডিএফ বাই ডিএক্স। আমার কথা বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো, আমার কথা বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইবারে তাহলে ডিভি ডিভি কেটে দিচ্ছে, ডিএফ বাই ডিএক্স আসছে। দেখো ডিভি ডিভি কেটে দিচ্ছে, ডিএক্স বাই ডি, হ্যাঁ ডিভি ডিভি কেটে দিচ্ছে, ডিএফ বাই ডিএক্স আসছে। আচ্ছা, এবারে কি বলছি শোনো, চেন রুলের বিউটিটা কি দেখো। আমাকে এইরকম একটা প্রবলেম দিয়েছে, y ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার, এইরকম আমাকে একটা প্রবলেম দিয়েছে। স্যার হ্যাঁ বলো। cos x স্কোয়ার টু। সেটা আমি জানি, কিন্তু এটা আমাকে চেন রুল দিয়ে করতে হবে। এবার আমি কি করছি শোনো, এবার দেখো এটা হঠাৎ করে আমি চেন রুল দিয়ে কেন করব? দেখো চেন রুল দিয়ে করার কারণ বলো তো, এইরকম কি আমরা কোনো ফর্মুলা এখনো পর্যন্ত করেছি? আমরা এর আগে কি করেছি? যদি সাইন এক্স থাকে তাহলে করেছি, অথবা সাইন এ এক্স প্লাস বি থাকে তাহলে করেছি। বুঝতে পারলে? বলো। দেখো কিন্তু এখানে স্কোয়ার রয়েছে না, তাহলে এরকম ফর্মুলা আমি জানি কিছু? জানি না। বুঝতে পারলে আমি কি বললাম? এইরকম ফর্মুলা আমরা জানি কিছু? জানি না। দেখো যদি এইরকম ফর্মুলা না জানি তাহলে আমি কি করছি দেখো, আমাকে কি বার করতে বলেছে? আমাকে ডি ওয়াই বাই ডিএক্স বার করতে বলেছে। কি বললাম বলো? আমাকে কি বার করতে বলেছে বলো? ডি ওয়াই বাই ডিএক্স বার করতে বলেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, ডি ওয়াই বাই ডিএক্স বার করতে বলেছে। আচ্ছা, এবার আমি কি করছি শোনো, যদি ডি ওয়াই বাই ডিএক্স বার করতে বলে তাহলে শোনো আমি কি করব, ডি বাই ডিএক্স সাইন এক্স স্কোয়ার। ঠিক, আমি ফর্মুলা জানি না, যেহেতু ফর্মুলা জানি না আমি কি করছি, এই ভেতরেরটাকে ইউ ধরে নিচ্ছি। তাহলে আমার পুরো জিনিসটা কি হচ্ছে বলো? y ইকুয়াল টু সাইন ইউ। বলো একদম। এবার আমি যেটা বলছি সেটা শোনো, আমরা যদি y ইকুয়াল টু সাইন এক্স জানি তাহলে dy বাই ডিএক্স হয় cos x, তাই না? কেন? এইখানে যা ভেরিয়েবল তার রেসপেক্টেই আমি এখানে ডিফারেন্সিয়েট করেছি। দেখো এখানে ভেরিয়েবল এক্স আর এখানে ভেরিয়েবল এখানে ডিএক্স, তার রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি মানে এটাও এক্স এটাও এক্স তাহলে cos x হয়। কিন্তু এখন যদি আমি তোমাকে বলি dy বাই ডিএক্স করতে, তাহলে কি এটা cos u হবে? হবে না। কেন? 0 হয়ে যাবে। হ্যাঁ 0 হবে, যদি না, হ্যাঁ 0 হয়ে যাবে, কারণ তখন এক্স এর উপর ডিপেন্ড করবে না, এটা ধরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তখন এটাকে কনস্ট্যান্ট ভাববো। হ্যাঁ কনস্ট্যান্ট ভাববো। তার মানে এটা আমরা করতে পারবো না। কেন পারবো না? এখানে ইউ আছে আর আমি একে ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে? এক্স। ঠিক ঠিক। আচ্ছা, কিন্তু আবার একটা জিনিস দেখো, ইউটা এক্স এর ফাংশন না? এই যে ইউটা, তাহলে বলতো সাইন ইউটাও এক্স এর ফাংশন না? সাইন ইউ মানে ওয়াইটা। তাহলে আমি এখন এই জিনিসটাকে কনস্ট্যান্ট ধরতে পারবো না। কেন? কারণ এই সাইনের মধ্যে ইউ রয়েছে, ইউতে এক্স রয়েছে, কনস্ট্যান্ট ধরতে পারবো না। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ তো সেই কারণে এইখানে আমাদের চেইন রুল লাগাতে হবে। কিরকম চেইন রুল? খুব ইজি, একটা দেখিয়ে দিচ্ছি, পরের গুলো তোমরা পারবে। আচ্ছা, আমি ইউ কি ধরেছি? এক্স স্কোয়ার। আচ্ছা এবার বলো, সরি, ওয়াই কি ধরেছি? সাইন ইউ। এবার দেখো আমাকে কি বার করতে বলেছে? ডিওয়াই বাই ডিএক্স বার করতে বলেছে। এবার আমি যেহেতু ইউ ধরেছি ইউ, আমি এইটাকে এইটা লিখতে পারি ডিওয়াই বাই ডিইউ ডট ইনটু ডিইউ বাই ডিএক্স লিখতে পারি। ঠিক চেইন রুল দিয়ে আমি ইউ দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি। বলো বলো, করতে পারি? হ্যাঁ স্যার। এবার দেখো এইটা ইউ আর এক্স স্কোয়ার না এইটায়, তাহলে বলো তো ডিইউ বাই ডিএক্স কি হবে? 2x হবে। দেখো এইটায় ডিইউ বাই ডিএক্স কি হবে? 2x হবে। আচ্ছা এইটায় কি হবে? ডি ওয়াই বাই ডি, এখানে আচ্ছা বলো তো, এইখানে মানে শুধু শুধু যদি তুমি এইটা দেখো, শুধু এইটা দেখো, শুধু যদি এইটা দেখো, তাহলে বলো তো এইটা ওয়াইটা কার ফাংশন? ইউ এর ফাংশন। বলো, অফকোর্স ইউ এর ফাংশন। তাহলে বলো তো আমি যদি এখানে ডি ইউ বাই এই ডিওয়াই বাই ডি ইউ করি তাহলে এটা কি হবে? কস ইউ হবে। কি হবে না? বলো।
তাহলে এবার আমি এইটা মানে এইটা না, cos u, আর এইটা মানে এইটা না, 2x। এবার একটা জিনিস শোনো, এই ইউটা কে ধরে নিয়েছিল? আমি না তুমি? মানে যারা ইউজার তারা ধরে নিয়েছিল। হ্যাঁ এই হ্যাঁ। এই ইউজার এইটা কি আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল? দেওয়া ছিল না। তাহলে এইখানে যেটা ইউ ছিল সেটা তো আমি ধরে নিয়েছি। যখন আমি ফাইনাল আনসার লিখবো তখন কি এই ইউটা থাকা উচিত? থাকা উচিত না। তাহলে বলো তো আমি এটাকে কি লিখবো? cos x স্কোয়ার 2x। কি বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? চেন রুলের একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, বুঝতে পেরেছো? আচ্ছা, y ইকুয়াল টু cos x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এইটা আমাকে করে দিতে পারবে? কি হবে এটা যদি ধরো মানে বার করতে হতো? হ্যাঁ চেন রুল দিয়ে? হ্যাঁ, অফকোর্স এটা চেন রুল দিয়ে ছাড়া অন্য কোনো রুল তুমি এখনো জানো না, একমাত্র চেন রুলই জানো। চেন রুল দিয়ে ট্রাই করো তো। ভেতরেরটাকে যেভাবে আমি আগেরটা করিয়েছি, যেভাবে যে প্রসেসে, একদম সেম প্রসেসে ডিয়ার, যে প্রসেসে আমি আগেরটা করিয়েছি। এই এত অ্যাটেন্ডেন্স কম কেন? মাত্র 6 জন আছে। এক্স্যাক্টলি, তোমরা বললে বলেই তো আমি ডেটটা চেঞ্জ করলাম, টাইমটা, এবং সেখানেই তো সবাই বললো যে রাত্রে হবে। আচ্ছা, কালকেও কিন্তু তোমাদের ক্লাস আছে। কটা থেকে? কালকে সকালবেলায় হলে ভালো হয়, তোকে মানে সন্ধ্যেবেলাটা একটু সন্ধ্যেবেলা? বাড়িতে। সন্ধ্যেবেলা তো হবে না, দুপুর বেলা হবে। হ্যাঁ মানে কালকে চেঞ্জ না করালেই ভালো। স্যার অ্যাকচুয়ালি কালকে পুরো পিসি বাড়িতে, মানে ঠিক আছে ম্যানেজ করে নেবো, অসুবিধা নেই। কিন্তু এই আমার পিসি বাড়িতে বিশাল বড় করে পুজো টুজো হয়, সব ভাই বোনরা দিদিরা দাদারা তুলে নিয়ে চলে গেল। কালকে 24 তারিখ, আমাকে একজন লিখেছিল 24 তারিখ সকালেও হবে না, সেটা দুপুরে করাতে। আমি দুপুরে সেই জন্য টাইম দিয়েছি। মানে ম্যানেজ করে নেবো, অসুবিধা নেই। স্যার তাহলে কালকে কটা থেকে মানে দেখো আপনি গ্রুপে দেওয়া আছে ডিয়ার, lecture- আমার মাথায় নেই, আমার মাথায় নেই ওটা হয়তো একটা একটু। থেকে একটা থেকে 3টে। হ্যাঁ, ওই রকম ওই রকম। ওকে স্যার। না কিন্তু আসলে আমি জানি কালকে সব বাড়ি বাড়ি পুজো ডিয়ার, আমি জানি বাড়ি অনেক। 12টা থেকে 2টো করলে মানে একটু সুবিধা হচ্ছে মানে। না হবে না ডিয়ার, আমার তার আগে ক্লাস আছে। কিন্তু 12টা থেকে 2টো তোমাদেরই হবে না, একজনের 10:30 থেকে নাকি 12:30 অব্দি ক্লাস আছে। স্যার সেই যে লিখেছে। বলেছে সেই তো আজকেও ক্লাসে আসেনি মানে স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমার সেটাতেই মাথাটা গরম হচ্ছে। আমি কেন তাহলে চেঞ্জ করলাম? এখন আমার একটা হ্যাঁ আমার এখন একটা শিডিউল ক্লাস ছিল, মানে 11 অনলাইন ব্যাচের। সেই শিডিউল ক্লাসটাকে আমি বললাম যে আজকে তোমাদের করাবো না, আজকে অন্য ইয়ে করাবো। আর সেখানেই কেউ আসছে না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ইয়ার, অ্যাকসেপ্টেবল নয় একদম। স্যার এটা cos u ইন্টু 2x প্লাস 2 হবে? একদম বলো কস। u ইন্টু না, 2x। ইউ থাকবে না, ইউ থাকবে না। এক্স স্কোয়ার হয়ে যাবে তো, ওটা ইউথ ধরেছে। দেখো ঠিক আগেরটার মতো করে এইটা আমি ইউ ধরেছি। তার মানে ইউ কি? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। ইন্টু 2x তার প্লাস। মানে ওয়াই কি? কস সেটা হবে। ইউ। এবার এইখানে কে কে ফাংশন ইউ, তাহলে আমি কি করতে পারি? ডিওয়াই বাই ডিইউ। ডিওয়াই বাই ডিইউ করলে কি হয়? মাইনাস দ্যাট সাইন এক্স। সাইন। আবার এইটাই যদি ডিইউ বাই ডিএক্স করি, তাহলে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। থ্রিটা তো এইটাই 0 হয়ে যাবে। হ্যাঁ, এটা হয় 2x প্লাস 2। হ্যাঁ 2, হ্যাঁ ওটা 0। মানে আচ্ছা, আলটিমেটলি। রাইট এইটা। এবার দেখো, এবার সিম্পল চেইন রুল। ডি হুম। ডিইউ বাই ডি মানে ডিওয়াই বাই ডিএক্স ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিইউ ইন্টু ইন্টু, ডিইউ বাই হ্যাঁ ডিএক্স। এবার তুমি, এ বাবা একটা জিনিস ভুল লিখেছি, এটা ইউ হবে। কি হবে? এবার দেখো, হ্যাঁ ইউটা টোটালটা এবার ধরেছে। এবার দেখো ইউ তো আমি নিজে ধরেছি, তো সেটা আমাদের প্রবলেমে থাকা উচিত নয় ফাইনাল আনসারে। তাহলে ইউ এর ভ্যালু বসিয়ে দিচ্ছি মাইনাস সাইন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। হুম হুম। রাইট? আচ্ছা, আর ওখানে 2x প্লাস। রাইট। তার মানে এখানে কি হবে? এইটার জায়গায় হবে মাইনাস সাইন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 2। ঠিক? আচ্ছা, এবার এইটা তোমরা আমাকে বলো তো, আজকে একটা কত ইম্পর্টেন্ট জিনিস করাবো ভেবেছি। এটা আমাকে করে দাও তো।
এইটা করবে আর এইটা করবে। বলবো বলো। স্যার, 1/x² প্লাস সাইন এক্স ইন্টু টু হুম, এক্স প্লাস কস এক্স। গুড। আচ্ছা এইটা করো তো। স্যার বলবো? বলো বলো। হ্যাঁ স্যার, এটা হবে ax² প্লাস bx প্লাস c হোল এক্স লগ ই, মানে ওপরে যেটা মানে লগ। ax a টু দি পাওয়ার x। আচ্ছা ঠিক আছে, লগ তো হবে না ডিয়ার। মানে এটা অ্যাকচুয়ালি তো বলো। ax² প্লাস bx প্লাস c কে যদি আমি এ ধরে নিই, এ মানে মানে অন্য কিছু একটা ধরে নিই, ধরো না। তো সেটা তো ওটা টু দি পাওয়ার x হচ্ছে, আর ফর্মুলা তো আপনার। এক্স না এটা ডিয়ার, এটা এন এন এন। এটা এন ডিয়ার এটা। সরি স্যার। আমারই হয়তো লেখাতে ভুল হয়েছে, ওটা এন ডিয়ার। আচ্ছা, বাকিদের জন্য দেখো, বাকিদের জন্য y ইকুয়াল টু লগ ই এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স, এই প্রবলেমটা করছি। একটু ফাস্ট করছি, তোমরা এবার বুঝে গেছো। এইটাকে ইউ ধরছি, তাহলে y ইকুয়াল টু লগ ই ইউ, আর ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস। এবার দেখো, এইখানে ইউ এর ফাংশন, তাহলে এখানে আমি ডিওয়াই বাই ডিইউ করছি। ডিওয়াই বাই ডিইউ করলে হয় 1 বাই, দেখো ফর্মুলা কি বলছে বলো, ডিইউ বাই ডিএ করলে ডিউ ডিউ ইয়ে করলে কি হয়, লগের ডিফারেন্সিয়েশন করলে কি হয় তোমরা জানো? বলো, লগের ডিফারেন্সিয়েশন করলে কি হয়? হ্যালো, আরে লগে কি ছিল, এ এক্স প্লাস, বলো এ এক্স প্লাস বি ছিল। তাহলে এখানে এ কত বলো তো, এইটায় এটা করলে 1/u হয়, দেখো তো। হ্যালো, এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স, তাহলে ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু 2x প্লাস সাইন কে করলে কি হয়, কস এক্স। একে যদি ডিফারেন্সিয়েট করি, এই তোমরা বুঝতে পেরেছো? বলো। এবার ইউ মানে হচ্ছে, ইউ মানে আমি কি ধরেছি এইটা, তার মানে ডি ওয়াই বাই ডি ইউ বেসিক্যালি 1/x² প্লাস সাইন এক্স। তাহলে এবার যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, দেখো এবার যদি আমাকে ক্যালকুলেট করতে বলে ডিওয়াই বাই ডিএক্স, আমি কি করব, ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। দেখো তো, 2x প্লাস কস এক্স ডিভাইডেড বাই x² প্লাস সাইন এক্স আসছে কিনা, দেখো তো এটা আসছে কিনা। আসছে, চেক করে দেখো জলদি, চেক করে দেখো জলদি। আচ্ছা, এবার এইটা করছি, সেম ভাবে এইটাকে আমি ইউ ধরছি, তার মানে y ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার এন, আবার ইউ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমি যদি একে ডিফারেন্সিয়েট করি ডি ওয়াই বাই ডি ইউ, তাহলে এটা ইউ টু দি পাওয়ার এন, তার মানে হয় এন ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার দেখো এন এ এক্স স্কোয়ার এটা প্লাস বি এক্স প্লাস সি এন মাইনাস ওয়ান। এবার ডি ইউ, ইউ কে যদি আমি ডিফারেন্সিয়েট করি ডি ইউ বাই ডি এক্স করি 2ax প্লাস বি প্লাস সি, চেক করে দেখো এটাই হবে। সেম ভাবে যদি এবার আমি চেন রুল লাগাই, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি স্যার, ওয়াই বাই, এনটা ওই পাওয়ার রিপ্রেজেন্ট করছিল তাই তো? হ্যাঁ পাওয়ার রিপ্রেজেন্ট করছিল। আমি এক্স ধরে ভাবছিলাম না ওয়াই। না না, এটা হবে এই। এবার এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে দেখো, এন টু, ওহো এটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে তো কনস্ট্যান্ট তো সিটা, তার মানে এইটা হবে 2ax প্লাস bx, এই এনটা এখানে নিয়ে চলে এসেছি, হবে
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এন মাইনাস ওয়ান। দেখো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে চেন রুল সম্বন্ধে বা চেন রুল দিয়ে কয়েকটা প্রবলেম আমরা করলাম। চেন রুলটা কখন আমি ইউজ করছি? যখন আমি দেখছি যে আমার যে ফর্মুলাগুলো আছে বা আমার যে রুলগুলো আছে, যে চারটে রুল, সেগুলো ইউজ হচ্ছে না, তখন আমি তোমার এই চেন রুলটা ইউজ করছি। এবার দেখো এই চেন রুলটা শর্টকাটে কিভাবে মনে রাখা যায়। শর্টকাটে তার জন্য আমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে নিই। প্রথমে এই এক্সাম্পলটা হ্যাঁ দেখো, স্যার, ওই শর্টকাটেই করছি। জানি তো আমি। দেখো এইটা কি করে মনে রাখা যায়, দেখো শর্টকাটে আমি কিভাবে মনে রাখবো। প্রথমে এইটার দিকে নজর দাও। y ইকুয়াল টু cos x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এবার দেখো আমি শর্টকাটটা বলছি। সবার প্রথমে cos cos এর ভেতরে কি আছে তোমার জানার দরকার নেই। cos এর ভেতরে যাই থাক, রাম শ্যাম যদু মধু যাই থাক, আগে বলো cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? হ্যালো, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন। মাইনাস সাইন এক্স। হ্যাঁ মাইনাস সাইন হয়, মাইনাস সাইন। তো তুমি cos এর মধ্যে যা থাকবে যদু মধু রাম শ্যাম, সেইটা থেকে ডিফারেন্সিয়েট করে দেবে। মানে cos কে যদি ডিফারেন্সিয়েট করে দিই মাইনাস সাইন, ভেতরে যা আছে তাই থাকবে, ঠিক? তারপরে তার সাথে মাল্টিপ্লাই করবে, সেটা হচ্ছে ওই cos এর ভেতরে যেটা ছিল সেইটাকে ডিফারেন্সিয়েট করবে। এবার বলো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? আর 2x কে? দেখো তো এটাই আমরা ফাইনালি পেয়েছিলাম কিনা? পেয়েছিলাম? বলো এটাই আমরা ফাইনালি পেয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ। তোমরা কি বুঝতে পারলে নাকি? এটা আমি আবার বলবো। আবার এটা দেখো, অন্য আরেকটা বন্ধুগণ, y ইকুয়াল টু লগ ই এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। লগের মধ্যে রাম শ্যাম যদু মধু যাই থাক, সেটা কি হয় বলো? লগের মধ্যে রাম শ্যাম যদু মধু যাই থাক, সেটা কি হয় বলো? হ্যালো, 1 বাই হয়ে যায় না? এই যে ফর্মুলাটা দেখো না। আরে কি ছিল? লগ এক্স প্লাস বি, এইটা হয় কি এ বাই এক্স প্লাস বি হয় না? তাই না? এবার দেখো এর মধ্যে এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, গরু ছাগল যা আছে। আমি যদি একে ডিফারেন্সিয়েট করে দিই, লগকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1 বাই হয়। তাহলে 1 বাই এই জিনিসটা হয় না? 1 বাই, হ্যালো, 1 বাই এই জিনিসটা হয় না? তার মানে দেখো তো 1 বাই এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। দেখো 1 বাই এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। দেখো এইবার এইটা হওয়ার পরে এর ভেতরে যেটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েট করো। এর ভেতরে কি আছে? এক্স স্কোয়ার আর সাইন এক্স। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাল্টিপ্লাই করবে এর সাথে। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x। সাইন এক্স কে cos x। তার মানে দেখো এইটা ইন্টু এইটা, দেখো তো এসছে কিনা? এসছে? হ্যালো, তাহলে এবার তোমরা আমাকে এইটা বলো তো। সেটা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার 9 কি হবে? সবার প্রথমে আমরা কি করব? এফ ড্যাশ এক্স। সবার প্রথমে আমরা কি করব বলো? এক্স টু দি পাওয়ার 9 থেকে না, আগে 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 সাইনটা করে নাও। সাইনটা আগে আছে। সাইনের ভেতরে রামশ্যাম যদুমধু যাই থাক, ওটা কি হয়? কস হয় না? কস এক্স টু দি পাওয়ার 9। তারপরে ভেতরে ঢুকলে 9x টু দি পাওয়ার। রাইট, ভেতরে ঢুকে ওইখানে যেটা আছে সেটার ডিফারেন্সিয়েশন হবে। ওইখানে যেটা আছে সেটার ডিফারেন্সিয়েশন হবে। কি আছে বলো? কি আছে? টু দি পাওয়ার 8। এক্স টু দি পাওয়ার 9 আছে, তাহলে হবে 9x টু দি পাওয়ার 8 হবে। বুঝতে পেরেছো শর্টকাটটা? বলো, যদি আমি তোমাকে এইটা বলি শর্টকাটটা, শর্টকাট ইউজ করে y ইকুয়াল টু tan 6x স্কোয়ার প্লাস কি বলে 1, কি হবে বলো তো? প্রথমে ভেতরে কি আছে দেখার দরকার নেই। প্রথমে ভেতরে কি আছে দেখার দরকার নেই। আবার বলছি, প্রথমে ভেতরে কি আছে দেখার দরকার নেই। ট্যান আছে, ট্যান হলেই সেক স্কোয়ার থিটা হয়। মানে সেক স্কোয়ার ভেতরে যা থাকে। কি করে? ফর্মুলা দেখো, কোথায় গেল? আগে করিয়েছি। ফর্মুলা দেখো দিয়ে, এই যে। আচ্ছা বলো তো, এখান থেকে যদি আমি ট্যান থিটা বলি, ডি অফ ডি থিটা অফ ট্যান থিটা কি হবে? তখন b0 a1 x ইকুয়াল টু থিটা, তাহলে কি হবে? সেক স্কোয়ার থিটা হবে না? কি বলো? তখন সেক স্কোয়ার থিটা হবে না?
তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম? বলো। এইটা, আরে এইটা থেকে এইটা, তাহলে ট্যানের মধ্যে যেটা থাকে সেটা সেক স্কোয়ার থিটা হয়ে যায়। বলো, ট্যানের মধ্যে যেটা হ্যাঁ থাকে। হ্যাঁ গুড। তাহলে ট্যানের মধ্যে যেটা থাকে সেটা যদি সেক স্কোয়ার থিটা হয়ে যায়, তাহলে এইখানে চলে এসো, সেরকম। এইখানে। দেখো, ট্যানের মধ্যে যেটা থাকে সেটা সেক স্কোয়ার থিটা হয়ে গেছে। তারপরে ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ ভেতরে কি আছে? 6x স্কোয়ার। তাহলে এটা হবে 12x প্লাস 0। 12x। 12x। ভাই 6 তো আছেই। ও 6 হ্যাঁ হ্যাঁ ঠিক ইন্টু ঠিক ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার। ঠিক। এটা হলে 2x হয় না? দেখো, বলো, এটা করলে ডিএক্স হয় না? হ্যাঁ আগে বলো, এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রাইট। তাহলে এইটা নিয়ে আমাকে আর মাথা ঘামাতে হবে না। আমি প্রেটি শিওর যে তোমরা এই জিনিসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝে গেছো। মানে আমি বলতে চাইছি যে সেইভাবে দেখতে গেলে মানে ফর্মুলা ওয়াইজ এখনো যে আমাদের খুব ইয়ে হয়েছে তা না, কিন্তু ফর্মুলা দিয়ে যদি চেন রুল ফেন রুল দিয়ে প্রবলেম করতে দেয় একদম মেকানিক্যাল ওয়েতে, তোমরা ডেফিনেটলি করতে পারবে। পারবে কি পারবে না? বলো, পারবে কি পারবে না? পারবে। বলো, পারবে কি পারবে না? পারবে। ওকে। ওকে। আচ্ছা, তাহলে এইবার আমি আজকের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেইখানে চলে যাচ্ছি। আজকের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেইখানে চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট টপিকটা কি? সেটা হচ্ছে এই যে ডেরিভেটিভ। মন দিয়ে শোনো, এই যে ডেরিভেটিভ, এইটা তো আমরা প্রসেসটা শিখলাম, শিখলাম না এতদিন ধরে? কিন্তু এই ডেরিভেটিভটার না একটা কি বলে, ইন্টারপ্রিটেশন আছে। বিভিন্ন ভাবে ইন্টারপ্রিটেশন করা যায়। যেমন ডেরিভেটিভ মানে কি? ডিওয়াই বাই ডিএক্স না? হ্যালো, বলো, ডিওয়াই বাই ডিএক্স না? তাহলে অ্যাকচুয়ালি এই ডিওয়াই বাই ডিএক্সটা কি রিপ্রেজেন্ট করে, এবং সেটা আমরা দেখব জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে। এই ডিওয়াই বাই ডিএক্সটা কি রিপ্রেজেন্ট করে বা জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে? ওই ট্যানজেন্ট। রাইট। তাহলে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, সেটা লিখব জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ। আবার বলছি, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ। দেখো, দেখো, একদম ভালোভাবে ধীরে ধীরে বোঝাবো, তোমরা সবকিছু বোঝার চেষ্টা করবে, সবকিছু বোঝার চেষ্টা করবে। তার আগে আমি একটু রিক্যাপচুলেট করে নিই। রিক্যাপচুলেট, তোমরা কি স্লোপ মানে জানো? স্লোপ, স্লোপ জানো কি? হ্যালো, হ্যালো। No, স্লোপ, হ্যাঁ স্যার। স্লোপ, স্লোপ মানে জানো? বলো, আমাকে একটু বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, ওই আগে করিয়েছিলেন, আগের ভিডিও গুলো দেখেছি। রাইট, ওখানে আমি করিয়েছিলাম। দেখো, স্লোপ একটু রিক্যাপচুলেট করে দিই 2 মিনিটে। দেখো, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। এইখানে যদি এইরকম কোনো একটা স্ট্রেট লাইন থাকে, সেই স্ট্রেট লাইনটা আমরা এই এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তার ট্যান থিটাটা আমরা নিই, এইটাকে আমরা স্লোপ বলি। ঠিক, এইটাকে আমরা স্লোপ বলি। এবার বলো তো, এইখানে ট্যান থিটাটা অ্যাকিউট না অবটিউস? অ্যাকিউট থিটাটা। তাহলে ট্যান থিটাটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তার মানে এর স্লোপটা পজিটিভ। যদি আমার এইরকম কোনো স্লোপ থাকে, বলো, যদি আমার এইরকম কোনো স্লোপ থাকে, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, অলওয়েজ পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এই লাইনটা যে অ্যাঙ্গেলটা করেছে সেইটাই হয়, সেইটার ট্যান থিটাটা হয় স্লোপ, সেটা ট্যান থিটা। তাহলে বলো তো, এই ইয়েলো লাইনটার জন্য ট্যান থিটা, থিটাটা অ্যাকিউট না অবটিউস? অবটিউস। ট্যান, ট্যান অফ অবটিউস অ্যাঙ্গেল পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ। তার মানে এর স্লোপ নেগেটিভ। obtuse মানে কি বলছেন? অবটিউস মানে হচ্ছে তোমার একটা 90 থেকে বেশি। 90 থেকে বেশি, 180 থেকে। 180 থেকে কম, 90 থেকে বেশি। আর অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 এর থেকে কম। ঠিক, সেটাকে অবটিউস অ্যাঙ্গেল বলে, আর বলো অ্যাকিউট অ্যাঙ্গেল বলে। তার মানে তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? এই ইয়োলোটার, ওহো ভুল লিখেছি, ইয়োলোটার স্লোপ পজিটিভ, আর
ওয়াইটা স্লোপ নেগেটিভ। এবার ধরো আমার কাছে এইরকম একটা কার্ভ আছে, দেখো আমার কাছে এইরকম একটা কার্ভ আছে, এরকম না, ধরো হ্যাঁ এরকম একটা কার্ভ আছে। এই পয়েন্টে আমরা যদি একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট, আবার তুমি বলবে এই পয়েন্ট কেন, আমি এই পয়েন্টেও তো ট্যানজেন্ট ড্র করতে পারতাম, অ্যাবসলিউটলি করতে পারতাম। এই পয়েন্টে ধরলাম এই পয়েন্টে এরকম ট্যানজেন্ট, তার মানে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট মানে কি বলতো, জাস্ট ওই পয়েন্টটাকে টাচ করে যাচ্ছে, ওই কার্ভটাকে টাচ করছে, এমন একটা স্ট্রেট লাইনই হচ্ছে ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট বলতো কটা পয়েন্টে টাচ করে, একটা না দুটো, একটা কার্ভের একটা না দুটো কার্ভে ট্যানজেন্ট টাচ করে। হ্যালো, ট্যানজেন্ট, হ্যালো, বলো ট্যানজেন্ট কটা পয়েন্টে টাচ করে, একটা না দুটো, একটা কার্ভের? একটা পয়েন্ট বলি। রাইট, একটা পয়েন্টে। তাহলে এই পয়েন্টে আমি যে ট্যানজেন্টটা ড্র করছি, দেখো এই পয়েন্টে যে আমি ট্যানজেন্টটা ড্র করছি, এই যে ট্যানজেন্টটা, দেখো এই ট্যানজেন্টটা, এই ট্যানজেন্টটাকে বলে, এই ট্যানজেন্টটাকে বলে, ধরো 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 এটা আমি 1 নাম্বার পয়েন্ট বলছি, এটা 2 নাম্বার পয়েন্ট। এই হোয়াইট ট্যানজেন্টটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টে এই কার্ভের ট্যানজেন্ট, আর রেডটা হচ্ছে 2 নাম্বার পয়েন্টে এই যে এই কার্ভটা, স্যাফরন দিয়ে যে কার্ভটা, সেই কার্ভের ট্যানজেন্ট। আগে বলো এইটুকু আমরা বুঝেছি কিনা, ট্যানজেন্ট কাকে বলে, স্লোপ কাকে বলে? যদি এটা বুঝে যাই তাহলে এইবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিকে। দেখো আহা, দেখো খুব ইম্পর্টেন্ট। ধরো আমার কাছে এইরকম একটা কার্ভ আছে, রাইট, আমার কাছে এইরকম একটা কার্ভ আছে, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, তোমরা সবাই বুঝবে, সবাই বুঝবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, এই কার্ভটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স, এই কার্ভটার ইকুয়েশন। এই কার্ভটা কোনো স্ট্রেট লাইন আমি নিইনি, এই কার্ভটা আমরা কোনো স্ট্রেট লাইন নিইনি, ঠিক? দেখো ঠিক, ওকে। আচ্ছা এবার আমি কি করছি দেখো, আমি এইখানে একটা, এইখানে একটা স্ট্রেট লাইনকে, একটা স্ট্রেট লাইনকে নিয়ে এসেছি, যে যাকে আমি এইভাবে একে, এইরকম একে বসিয়েছি, বুঝতে পেরেছো? ইয়েলো একটা কার্ভ আর রেড হচ্ছে একটা কি বলো, স্ট্রেট লাইন। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এবার আমি কি করছি শোনো, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে বলবো। দেখো এই পয়েন্টটাকে আমি বলছি এক্স, কি বললাম, এই পয়েন্টটাকে আমি বলছি এক্স, ঠিক? আর এইখানে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটাকে আমি বলছি এক্স প্লাস ডেল্টা এক্স। তার মানে বলো তো এইখান থেকে এইটুকু লেন্থ কত, ডেল্টা এক্স, কি তাই না? বলো বলো বলো, এখান থেকে এইটুকু লেন্থ ডেল্টা এক্স। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এই কার্ভটা একে পি পয়েন্ট আর কিউ পয়েন্টে কাট করেছে, এই স্ট্রেট লাইনটা। এবার বলো তো এর করসপন্ডিং যে পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসে, সেইটা ওয়াই না বা এফ এক্স না? কি এর করসপন্ডিং পয়েন্টটা, এখানে যদি এক্স হয় তাহলে এর করসপন্ডিং পয়েন্টটা ওয়াই হবে না, কারণ এটা ওয়াই অ্যাক্সিস। বলো হবে। এবার তোমরা আমাকে বলো তো এইটা যদি এক্স প্লাস ডেল্টা এক্স হয়, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? কোনটা? এই যে এই পয়েন্টের ওয়াই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? ওয়াই এক্স প্লাস ডেল্টা এক্স। কি হবে? হ্যাঁ 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 বলো, স্যার কি হবে? বুঝলাম না, মানে এটা হবে কি? ও হ্যাঁ হ্যাঁ হবে ঠিক। আচ্ছা হ্যাঁ এটাই ইকুয়াল টু এইটা হবে না, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। হ্যাঁ মানে ওটাই বলছি। দেখো দেখো, এই এটা কে কে বুঝতে পারোনি বলো, আমি আবার বলবো, প্লিজ রেইজ ইউর হ্যান্ড, অনেস্ট হ্যান্ড যারা বুঝতে পারোনি ডিয়ার, আমি আবার বলবো, ডোন্ট ওয়ারি। ওকে আমরা সবাই বুঝতে পেরেছি, ভেরি গুড। দেখো আবার একটু বলে নি, যদি এক্স ইনপুট হয় তাহলে ওয়াই আউটপুট, সেটাই এফ এক্স। দেখো যদি এক্স ইনপুট হয় তাহলে ওয়াই আউটপুট, সেটাই এফ এক্স। আবার এইদিকে এক্স প্লাস ডেল্টা এক্স ইনপুট হলে, এক্স প্লাস ডেল্টা এক্স ইনপুট হলে আউটপুট কি হবে? ওই এফ এর মধ্যে যা, এফ এর মধ্যে যে এক্সট্রা ছিল সেইটা চেঞ্জ হয়ে এক্স প্লাস ডেল্টা এক্স হবে না? হবে কি হবে না? হবে। আবার দেখো এই
এফ প্লাস ডেল্টা এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, সেটাই আমি করেছিলাম। কোথায়? এইখানে করেছিলাম, দেখাচ্ছি। হুম, বাবা তারও আগে। না, এই যে এই দেখো, এফ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হবে বলেছিলাম, এই যে ইকুয়াল। কি বলেছিলাম মনে পড়ছে? হ্যালো, দেখো। তাহলে এইটার কোঅর্ডিনেট কি তোমরা বুঝতে পেরেছো? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই বুঝতে পেরেছো সবাই? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যালো, হুম। হ্যাঁ স্যার। আচ্ছা। এবার এইখান থেকে এইটুকুর লেন্থ, এইখান থেকে এইটুকুর লেন্থ ডেল্টা এক্স না? হ্যাঁ আচ্ছা বলো তো, এইখান থেকে এইটুকুর লেন্থ কত? এক্স প্লাস ডেল্টা এক্স। হ্যাঁ টোটালটা, হ্যাঁ হুম, আচ্ছা বলো তো এইটা কত? এটা ওয়াই। বা এফ এক্স। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো তো এইখান থেকে এইটুকু কত? এইটা ডেল্টা ওয়াই। ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, আর এইটা শুধু ওয়াই। তাহলে এইটুকু কি ডেল্টা ওয়াই বা বা এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স? দেখো, বলো। হ্যালো, বলো। হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটা জিনিস শোনো, এই 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 যে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা যেখানে কাট করেছে, এইটাকে আমি বললাম আর। ঠিক? তাহলে এই যে তোমার সামনে যে ট্রায়াঙ্গেলটা পি কিউ আর, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি থিটা। তাহলে বলো তো পি কিউ আর অ্যাঙ্গেলের বেসের লেন্থ কত? বেসের লেন্থ পি কিউ আর অ্যাঙ্গেলের বেস ডেল্টা এক্স, আর হাইটের লেন্থ ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই। তার মানে বলো তো এখান এখানে থেকে ট্যান থিটা বার করব, আমি ট্যান থিটাটাকে এইটা লিখতে পারি, দেখো, পারপেন্ডিকুলার। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। বলো, লিখতে পারি? আবার ডেল্টা ওয়াই মানে কি? আরে ট্যান পারপেন্ডিকুলার বাই ডেল্টা এক্স না? হুম হুম ডেল্টা ওয়াই মানেই হচ্ছে এফ এক্স প্লাস, এই যে এইটা। লিখতে পারি? দেখো তো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক? আচ্ছা, এবার আমি কি করছি দেখো, বলো তো এই যে রেড লাইনটা আর এই যে ইয়েলো কার্ভটা, রেড লাইনটা কি এখন ইয়েলো কার্ভের ট্যানজেন্ট না সেকেন্ড? হ্যাঁ, ট্যানজেন্ট না কর্ড বা সেকেন্ড বলে? হ্যালো, এই যে এই ইয়েলো লাইনটা, আগে বলো ইয়েলো লাইনটা এই, সরি, রেড লাইনটা মানে স্ট্রেট লাইনটা এই কার্ভকে কটা জায়গায় কাট করেছে? দুটো। দুটো। তাহলে বলো তো দুটো জায়গায় যদি কার্ভ কাট করে তাহলে সেটা কখনো ট্যানজেন্ট হতে পারে? হ্যাঁ। ট্যানজেন্ট হওয়ার জন্য কটা পয়েন্টে কাট করতে হবে? হ্যাঁ। একটা। একটা। ঠিক? এবার দেখো আমি কি করছি, এইটাকে আবার একটা স্ট্রেট লাইন, এই যে রেডটাকে স্ট্রেট লাইন, এই পি পয়েন্টে তোমার হাতটাকে চেপে ধরো, পি পয়েন্টে, পি পয়েন্টে হাত থেকে চেপে ধরবো মানে? চেপে ধরে, পি পয়েন্টে, পি পয়েন্টে তুমি যে পেপারে লিখছো পি পয়েন্টে চেপে ধরো হাতটাকে, পি পয়েন্টে তোমার হাতটা বলছি, একটা আঙুল, আঙুলকে টাচ করো, নিয়ে এই কিউ পয়েন্ট মানে এই যে এই স্ট্রেট লাইনটাকে এই দিকে ঘোরাও, মানে পি কে কনস্ট্যান্ট রেখে এই দিকে ঘোরাও। তাহলে কিছুক্ষণ পরে এটা এরকম হবে না? হবে না? এই যে হ্যাঁ হ্যাঁ, ঘুরবে তো আস্তে আস্তে। হ্যাঁ রাইট, ঘুরবে। এইটা এটা ফিক্স রেখেছো, তার হুম, কিছুক্ষণ পরে এরকম হবে না? হ্যাঁ আস্তে আস্তে ঘুরবে কি ঘুরবে না বুঝতে পারছো? ঘুরবে, ঘুরবে তো। রাইট। এইবার দেখো, তাহলে বলো তো পি পয়েন্টটা তো ফিক্সড, কিন্তু এই যে হ্যাঁ হ্যাঁ, কিউ পয়েন্টটা আগে এখানে ছিল, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, আসবে কি আসবে না দেখো? আসবে। তার মানে তুমি যত ঘোরাবে
আস্তে আস্তে এই কিউ পয়েন্টটা পি এর দিকে টেন্ড করবে, মানে পি এর দিকে যাবে। ভেবে বলো। হ্যাঁ হ্যাঁ গুড 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 গুড, পি এর দিকে যাবে। এবার দেখো যেতে 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 আমি কি করছি শোনো, যেতে 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 একটা সময় হবে না যখন, দেখো একটা সময় হবে না যে, আচ্ছা আরেকবার বলো, যদি পি এর দিকে যায় মানে তখন এইখানে ছিল, তখন বলো তো ডেল্টা এক্স বাড়ছে না কমছে? ডেল্টা ডেল্টা এক্স তো আপনার কমে যাবে। ভেরি গুড, তখন ডেল্টা এক্স কমছে। তার মানে হ্যাঁ দেখো আমি কি বলছি, তার মানে কি এই কিউ পয়েন্টটা ধীরে ধীরে কার দিকে যাচ্ছে, কার দিকে? এর দিকে। ইয়ে পি এর দিকে, পি পি কিউ পয়েন্টটা, তাই না? এবার দেখো একটা সময় তো হবে যখন এই কিউ পয়েন্টটা মানে এই রেড লাইনটা এই পি পয়েন্টটায় এইরকম ট্যানজেন্ট তৈরি হবে, হবে কি হবে না? আসবে আসবে, হ্যাঁ ঠিক। একটা সময় আসবে তো, তুমি হুম এটাকে হুম ঘোরাচ্ছ, হুম, ভাই রেডটাকে ঘোরাচ্ছ, ঘুরিয়ে ঘুরিয়ে একটা সময় আসবে না জাস্ট একটা জায়গায় টাচ করবে? আমি হ্যাঁ তখন এইটা বললাম ফাই। আর একটা কথা বলো, এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা না? একই তো ব্যাপার, এটা তো প্যারালাল এই দুটো লাইন। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? এইবারে বলো পি পয়েন্টটা, এই সরি রেড লাইনটা ট্যানজেন্ট না গ্রিন লাইনটা ট্যানজেন্ট? কি বলে? রেড লাইনটা ট্যানজেন্ট না গ্রিন লাইনটা ট্যানজেন্ট? কার উপর? ওই ইয়েলোটার উপর? অফকোর্স ইউলাটার উপরে। green গ্রিনটা কেন? কেন? কারণ ওটা ওটা একটা পয়েন্টে টাচ করছে। সাবাস। আর বাকি সব সময় দুটো পয়েন্টে টাচ করেছিল না এর আগে পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পেরেছো? তাহলে বলো তো এই যে পুরো ঘটনাটা আমি ঘটালাম, এই যে এই ট্যানজেন্টটাকে আস্তে 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 টানছি, তাহলে বলো তো এই কিউ পয়েন্টটা পি এর দিকে টেন্ড করছে? বলো কিউ পয়েন্টটা পি এর দিকে টেন্ড করছে? হ্যালো? হ্যাঁ করছে তো। তাহলে বলো তো এই এই আচ্ছা তাহলে বলো তো ডেল্টা এক্স কার দিকে টেন্ড করছে? ডেল্টা এক্স ছোট হচ্ছে দেখো তো, কিউ মানে যত নিচে হ্যাঁ আসছে, হ্যাঁ তাহলে আস্তে ডেল্টা আস্তে এক্স কি কমেই টেন্ডিং না। টু জিরোর দিকে যাচ্ছে? হ্যাঁ 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 সাবাস। এই যে ডেল্টা এক্স যখনই টেন্ডিং টু জিরোর দিকে যাচ্ছে, কিছু মনে পড়ছে? এটাই আমরা ক্যালকুলাসে ঢুকেছিলাম না, হ্যাঁ হ্যাঁ বা লিমিটে ঢুকেছিলাম না? লিমিটে, বলো লিমিটে ঢুকেছিলাম না বলো? ডেল্টা এক্সটা হ্যাঁ জিরো থেকে যাচ্ছে মানে কি বলো? মানে ডেল্টা এক্সটা কমছে না? হ্যাঁ আলটিমেটলি এক্সে চলে আসবে কমতে দেখো না, কমতে। এইরকম যখন হয়েছিল মাঝখানে, তখন এইটুকু আমার ডেল্টা এক্স ছিল না? হুম, তাহলে ডেল্টা এক্স আগে যত ছিল তার থেকে কমছে। হ্যাঁ তাহলে কিউ যদি পি এর দিকে যায়, কিউ যদি পি এর দিকে যায়, কিউ যদি পি এর দিকে যায় বা কিউ যদি পি তে গিয়ে মার্চ করে যায়, তখন বলো তো ডেল্টা এক্স এর ভ্যালু কত হবে? জিরো হয়ে যাবে। জিরোর দিকে যে যাবে না? আমি তো এখানে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু পি বলিনি, আমি বলছি কিউ টেন্ডিং টু পি, তাহলে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো হবে না? হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার স্যার একটা কথা, এখানে কি মানে এক্স টেন্ডিং টু আপনি লিখেছেন জিরো মানে ডেল্টা এক্স এক্স এর? টেন্ডিং টু জিরো হ্যাঁ হ্যাঁ লিখেছি, হ্যাঁ। ডেল্টা, হ্যাঁ ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, মানে ওর ভ্যালু কি মানে জিরোর খুব কাছাকাছি হবে, মানে জিরো রাইট। হবে না? না আমি পি আর কিউ তো আলাদা দুটো পয়েন্ট ধরেছিলাম, বললাম না পি আর কিউ আমি আলাদা দুটো পয়েন্ট ধরেছিলাম না? ও হ্যাঁ খুবই কাছাকাছি চলে যাবে, ঠিক ঠিক। রাইট রাইট রাইট। হ্যাঁ 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 এবার সেটা তুমি কত ছোট ধরতে পারো সেটা তোমার ব্যাপার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো তোমার ট্যানজেন্ট। আচ্ছা খুব কাছাকাছি হতে হবে, ঠিক ঠিক। রাইট রাইট রাইট। আচ্ছা এই অবধি তোমাদের মধ্যে কারোর মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো। এই পর্যন্ত তোমাদের কারোর মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি না থাকে তাহলে এবার একটা কথা বলো, এই যে গ্রিন লাইনটা, সবকিছু ভুলে যাও, তুমি শুধু গ্রিন লাইনটাকে দেখছো, বলো তো গ্রিন লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে? এক্স অ্যাক্সিসের সাথে ফাই। হ্যাঁ ফাইভ। এই যে ফাই ফাই, তাহলে ও বলো তো, ফাইভ ধরেছে না? এটা ফাই ধরেছি, তাহলে বলো তো এই গ্রিন লাইনটা স্লোপ কত? টেন ফাই। টেন ফাইভ, হ্যাঁ। আবার বলো তো এই গ্রিন লাইনটা এই কার্ভের ট্যানজেন্ট না? এই হ্যাঁ গ্রিন লাইনটা হ্যাঁ এই ইয়েলো কার্ভের ট্যানজেন্ট না? হ্যাঁ ট্যানজেন্ট, হ্যাঁ। ট্যানজেন্ট অফ দ্য কার্ভ। সারস্বত বুঝতে পারছো? হ্যাঁ স্যার আচ্ছা এইবার দেখো, এবার মন দিয়ে শুনবে, ইম্পর্টেন্ট। বলো তো আমি এই রেড লাইনটা থেকে আস্তে 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 ট্যানজেন্ট বানাচ্ছি, তাহলে বলো তো এই যে থিটাটা আর এই ফাইটা, থিটাটা দেখো, পি যদি এখানে দেখায়, কিউ যদি পি এর দিকে যায়, ডেল্টা এক্স যদি, তাহলে মানে কিউ যদি পি এর দিকে যায় এটা হচ্ছে কজ, এইটার জন্য ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো হবে। হুম আচ্ছা এইটার জন্য কি এইটা হবে? থিটা টেন্ডিং টু ফাই। হুম 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 দেখো, আরে বাবা আস্তে আস্তে এই রেড লাইনটাই ব্লু লাইন হয়ে যাচ্ছে, গ্রিন লাইন হয়ে যাচ্ছে না?
তাহলে থিটা ফাই এর দিকে টেন্ড করবে, বলো। করবে। ওকে, তাহলে এবারে বলো, এই যে এত এই যে এই তিনটে আমি যে জিনিসগুলো করলাম, এই তিনটে জিনিসগুলো করা মানে কি বলতো, বেসিক্যালি আমি ওই রেড লাইনটাকে, দেখো রেড স্ট্রেট লাইনটাকে ট্যানজেন্ট তৈরি করলাম, করলাম কি করলাম না, করলাম। এবার আমি এইটার সাথে অ্যাড করছি, মানে এইটার সাথে যুক্ত করছি এই ইকুয়েশনটার সাথে। এখন থিটা ফাই হয়ে গেছে, দেখো তার মানে আমি কি বলতে পারি, দেখো ট্যান ফাই। এবার বলো ট্যান ফাই। এবার যখন থিটা ফাই হয়ে গেছে তখন বলো তো ডেল্টা এক্স কি হয়েছে, এইটাও তো একই জিনিস। হ্যাঁ, এটাও তো একটা জিনিস, টেন্ডিং টু জিরো হয়ে যাচ্ছে। সাবাস। এবার এই থিটাটাই, মানে ট্যান থিটাটাই এইটা ছিল না, তাহলে আমি লিখতে পারি এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স না বাই ডেল্টা এক্স। এবার বলো এইটা মানে কি, এইটা এক্স টেন্ডিং টু জিরো মানে কি, এটা লিমিট না, হুম। তার মানে ওখানে একটা লিমিট বসাতে হবে, বলো বসাতে হ্যাঁ। হবে। তোমার চোখের সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছ, আমি এইটুকুর কথা বলছি, এইটুকুর কথা বলছি। এইটা কিছু চেনা চেনা জিনিস মনে হচ্ছে, ডেরিভেটিভের ডেফিনেশন ছিল না ফার্স্ট প্রিন্সিপালে, এই যে তোমার চোখের সামনে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। দেখো মিলেছে। হ্যালো, হ্যাঁ স্যার, একটু মানে ওপর ওঠাবেন। একদম সব ওঠা। আগে বলো এইটা 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 কি বুঝতে পেরেছো, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। বলো কোথায় কি ডাউট আছে। মানে একটু মানে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, ওয়াই তো কিছু ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। বলছিলাম যে যখন ওই ওটার সময় যখন ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, ওখানে ডেল্টা ওয়াই কি? না, ডেল্টা এক্স টেন্ডিং টু যদি জিরো হয় তাহলে ডেল্টা ওয়াইও টেন্ডিং টু জিরোই হবে, সেটাকেই আমরা ডিওয়াই বলি না। আচ্ছা এইবার বলো এইটা কি, এইটা ডিওয়াই বাই ডিএক্স না কি, এইটাই তো ডেফিনেশন ওয়াইজ ডিওয়াই বাই ডিএক্স কি, এই যে এইটা ডিওয়াই বাই ডিএক্স এর ডেফিনেশনই এটা না, দেখো। হ্যালো, দেখো দেখো দেখো, তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, এই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল আমরা ট্যান ফাই পেয়েছি। এবার ট্যান ফাইটা কি, স্লোপ, কার স্লোপ, ট্যানজেন্টের। তাহলে বলো তো ডিওয়াই বাই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে, দেখো ডিওয়াই বাই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে, মানে ডিওয়াই বাই ডিএক্স কি বলো, রিপ্রেজেন্টস স্লোপ অফ এ কার্ভ, বলো স্লোপ অফ এ, আচ্ছা আচ্ছা, এটা আমি স্লোপ অফ এ কার্ভ বলছি না, স্লোপ অফ অফ দা ট্যানজেন্ট অফ এ কার্ভ, কি তাই না বলো, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ এ কার্ভ। হ্যালো, হ্যালো, বুঝতে পারছো, হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো ডিয়ার, এইটাই তো করলাম ডিওয়াই বাই ডিএক্স, সেটাই আমরা ট্যান ফাই পেয়েছি। সেই ট্যান ফাইটা আমি অলরেডি বলেছি স্লোপ, কার স্লোপ, ট্যানজেন্ট অফ দ্য কার্ভ। তার মানে এই পুরো জিনিসটাকে যদি আমি একসাথে লিখে নিই তাহলে কি হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স রিপ্রেজেন্ট স্লোপ অফ দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ এ কার্ভ। আমি কি বোঝাতে পেরেছি, হ্যালো। আবার এবার অনেক সময় কি হয়, এই ট্যানজেন্টটাকে আমরা বলি না, মানে স্লোপ অফ দ্য কার্ভই বলি, তাহলে এইটাকে আবার অন্যভাবে কি রিপ্রেজেন্ট করে বলো, স্লোপ অফ এ কার্ভ। স্লোপ অফ এ কার্ভ মানেই হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ এ কার্ভ। সামটাইমস এই ট্যানজেন্টটা আমরা কি করি বলো, সামটাইম এই ট্যানজেন্টটা আমরা কি করি বলো, মানে বলি না। আগে বলো জিওমেট্রিক্যালি ডিওয়াই বাই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে, তোমরা কি বুঝতে পেরেছো, স্লোপ রিপ্রেজেন্ট করে। আবার বলো স্লোপ রিপ্রেজেন্ট করে। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, বলো। স্যার যখন হুম, পি আর কিউ মানে ওরকম মানে কিউ টেন্ডস টু পি যখন হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তখন ওই ছোট জায়গায় কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা সম্ভব তো? ও যখন না, তখন আর ট্রায়াঙ্গেল ফর্ম করা সম্ভব নয়। কেন, তখন ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, ডেল্টা ওয়াইও টেন্ডিং টু জিরো, তার মানে ওর হাইট, এই লেন্থ বলে কিছু নেই আর হাইট বলে কিছু নেই। লেন্থ বলে আছে কিন্তু সেটা ইমাজিন করা ভেরি ডিফিকাল্ট। তাহলে সেক্ষেত্রে স্লোপটা মানে
সেক্ষেত্রে স্লোপটা মানে বলো 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 বলো। স্যার একটুখানি দাও, হুম 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 আমি একটুখানি গুলিয়ে গেছি। ওগুলো সব ভুলে যাও, যেটা বলছি সেটা শোনো। আলটিমেটলি আমরা যেটা এখান থেকে রিকল করলাম সেটা হচ্ছে কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্টে আমরা যদি স্লোপ বার করতে চাই, কার স্লোপ, ট্যানজেন্টের, তাহলে ওই পয়েন্টে আমরা ডিফারেন্সিয়েট করে ডিওয়াই বাই ডিএক্স ক্যালকুলেট করি। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে ডিওয়াই বাই ডিএক্স অথবা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট রিপ্রেজেন্টস দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ আ কার্ভ। সেটাই আমরা উল্টো মানে সেটাই নর্মাল ল্যাঙ্গুয়েজে বলি স্লোপ অফ এ কার্ভ। আগে বলো এই পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ডাউট আছে কিনা? এই পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ডাউট আছে কিনা? স্যার একটা একটু উপরের দিকে দেখাবেন। দেখাবো। আগে বলো আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি কি না। পেরেছি। আচ্ছা, এবার আমি সামনের দিকে এগোই। দেখো, আচ্ছা দেখো, আমার একটা ফাংশন আছে y ইকুয়াল টু 2x প্লাস 3, আর একটা ফাংশন আছে y ইকুয়াল টু 3 মাইনাস 2x। ঠিক, এবার মন দিয়ে শোনো। বলো তো এইটা কার ইকুয়েশন? এই দুটোই mx plus a। এটা x, এটা y, এটা x। বলো y ইকুয়াল টু 2x প্লাস 3। বলো y ইকুয়াল টু 2x প্লাস 3 আর y ইকুয়াল টু 3 মাইনাস 2x। ঠিক, আচ্ছা এইগুলো কার ইকুয়েশন বলতে পারবে? স্ট্রেট লাইনের ইকুয়েশন, হ্যাঁ, তাই না? আচ্ছা, এবার এইটার আমি যদি গ্রাফ ড্র করি, করতে পারবে গ্রাফ ড্র? বলো এদিকে 1 2 হ্যাঁ 3 4, বলো তো, আর এদিকে ধরো 10 20 30 40। বলো তো এক্স যখন 1, এক্স যখন 1 হ্যাঁ তখন 5 ওয়াই হবে, কত? ওয়াই কত? 5 বলো 5 5। তার মানে এইরকম না? আর একটু নিচ্ছে। ও সরি, হ্যাঁ একদম, এই যে এখানটায়, কি তাই না? হ্যাঁ এক্স যখন 2, বলো এক্স যখন 7, 7, হ্যাঁ তখন এক্স যখন 3। 9, একদম কাছাকাছি। আচ্ছা দাঁড়াও, এই অবধি ধরো আমি 10 করলাম, এই অবধি 5 করলাম, এটা এটা ধরো 2.5, এটা ধরো 7.5। হ্যাঁ এবার করছি তাড়াতাড়ি। এক্স যখন 1 তখন ওয়াই, বলো 5, 5। এক্স যখন 2 তখন ওয়াই, 7, এক্স যখন 3 তখন 9, একদম। এবার দেখো এইটাকে যদি আমি জয়েন করে দিই, তাহলে আমি এই স্ট্রেট লাইনটা পাই না? বলো পাই কি পাই না এই স্ট্রেট লাইনটা? আচ্ছা বলো তো এক্স যখন 0 তখন কত? 3, 3, এটা 3। তোমরা কি বুঝতে পেরেছো? এই একটা স্ট্রেট লাইন ড্র করেছি। আচ্ছা সেম ভাবে তোমরা এইটার স্ট্রেট লাইন ড্র করতে পারবে? বলো এক্স যখন 1 তখন ওয়াই কত? হ্যাঁ এক্স যখন 1 তখন ওয়াই 1, না, এইটা এইটা আচ্ছা ঠিক 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 একদম একদম 5 10। আচ্ছা এটা এসো একটু ফাস্ট। প্রথমে এক্স যখন 0 তখন ওয়াই 3। বলো তো এক্স যখন 1 তখন ওয়াই, বলো ওয়াই, বলো 1। হ্যাঁ 1, 1, আচ্ছা এক্স যখন 2, -1 -1, রাইট। ওহো সরি সরি সরি,
ঠিক, তাহলে বলো তো আমি যদি এর ওই গ্রাফ হ্যাঁ ঠিক। ড্র করি এরকম হবে? ভালো করে দেখো, হবে কি হবে না? হ্যালো, দেখো আমি এই আচ্ছা এই- এই পয়েন্ট গুলোকে যদি জুড়ে দিই তাহলে আমি এরকম পাবো কি পাবো না? আচ্ছা এরকম পাবো। আচ্ছা, এবার দেখো এইটা স্ট্রেট লাইন। এবার বলো তো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিওয়াই বাই ডিএক্স করি, তাহলে কি হয়? 2 হয়। বলো 2 হয়। হুম। এটা পজিটিভ। হ্যাঁ। এখানে বলো তো ডিওয়াই বাই ডিএক্স করলে কি হয়? কি হয়? -2 হয়, -2। হুম। এটা নেগেটিভ। হুম। তাহলে একটা জিনিস বলো, ডিওয়াই বাই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে? স্লোপ অফ এ কার্ভ। হুম। তাহলে বলো তো এইখানে কার্ভ কোনটা? স্ট্রেট লাইনটা, এই যে এইটায় স্ট্রেট লাইনটা। হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? এখানে স্লোপ কোনটা? এই এখানে কার্ভ কোনটা? এখানে এই যে এইটায় স্ট্রেট লাইনটা না? তাহলে বলো তো এই স্ট্রেট লাইনটা স্লোপ কত? হ্যালো, হ্যালো। এই স্ট্রেট লাইনটা স্লোপ কত? শুনতে পেলাম না। +2। সাবাস, এই স্ট্রেট লাইনটা স্লোপ হচ্ছে +2। বলো তো এই স্ট্রেট লাইনটা স্লোপ কত? -2। -2। এবার সেটা তো অবভিয়াস ব্যাপার, +2 কেন এসছে? অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাই আমার ট্যান থিটা। 90 থেকে কম। এটা 90 থেকে কম, সেই জন্য দেখো এখানে প্লাস এসছে না কি, তাই না? এখানে 90 হ্যাঁ থেকে কম বলে প্লাস এসছে। এবার বলো এই অ্যাঙ্গেলটা 90 থেকে বেশি। হ্যাঁ বলো তাহলে তার যদি ট্যান নিতাম, তার যদি ট্যান নিই তাহলে সেটা নেগেটিভ আসবে। হ্যাঁ অলওয়েজ। এসছে তাই -2। বলো এসছে। এবার একটা কথা শোনো, এই যে +2 আর -2 বলছে, এই যে +2 আর -2 বলছে, এই যে +2 আর -2 বলছে, এই যে +2টা, এই 2 কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আর এই 2 কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। তাহলে আমি কি বলতে পারি স্লোপ অফ স্ট্রেট লাইন কনস্ট্যান্ট? দেখো, স্লোপ অফ স্ট্রেট লাইন ইজ কনস্ট্যান্ট। আমি কি বলতে পারি? ভেবে বলো, স্লোপ অফ স্ট্রেট লাইন ইজ কনস্ট্যান্ট। দেখো কি করে। আচ্ছা, এখানে আমি যদি 3 নাম্বার পয়েন্টে স্লোপ বার করতে বলি, ভ্যালু কত হবে? 3 নাম্বার পয়েন্টে স্লোপ, বলো 3 নাম্বার পয়েন্টে স্লোপ কত? +2। বলো 3 নাম্বার। হুম। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে, মানে x ইকুয়াল টু যখন 2 তখন স্লোপ কত? x ইকুয়াল টু যখন 2 তখন স্লোপ কত? 2। কেন? কারণ এই স্ট্রেট লাইনের ঠিক। প্রতিটা পয়েন্টে তো প্রতিটা স্লোপ পয়েন্টে, কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ প্রতিটা পয়েন্টে তো সেমই হবে। রাইট, কারণ স্ট্রেট লাইন হলেই তার প্রতিটা পয়েন্টে স্লোপ কি হবে? কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট হবে। তার মানে আমি আমি তোমাকে যদি বলে দেয় কোনো একটা কার্ভের স্লোপ কনস্ট্যান্ট, তাহলে সেই কার্ভটা অলওয়েজ কি কার্ভ? ও স্ট্রেট স্ট্রেট লাইন। লাইন। হ্যাঁ। উল্টো ভাবে বললে স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট। ঠিক, কিন্তু স্ট্রেট লাইন ছাড়া যদি অন্য কোনো কার্ভ হয়, তাহলে মন দিয়ে শোনো, যদি স্ট্রেট লাইন ছাড়া অন্য কোনো কার্ভ হয় তাহলে তার স্লোপ কিন্তু ডিফারেন্ট হবে, প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট হবে। স্ট্রেট লাইনের যেমন প্রতিটা পয়েন্টে স্লোপ সেম, স্ট্রেট লাইনের যেমন প্রতিটা পয়েন্টে স্লোপ সেম, সেই রকম যদি স্ট্রেট লাইন ছাড়া অন্য কোনো কার্ভ হয় তাহলে তার প্রতিটা পয়েন্টে কিন্তু স্লোপ ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? চলো একটা এক্সাম্পল দেখি। ধরো আমার কাছে এইরকম একটা কার্ভ আছে, আমার কাছে ধরো এইরকম একটা কার্ভ আছে। এই কার্ভটাকে সবাই দেখো, আমি যদি গ্রাফ পেপারে ড্র করি তাহলে ধরো এরকম দেখতে হবে। ধরো কথার কথা, ঠিক এরকম দেখতে হবে। এবার আমি এইদিকে এক্স অ্যাক্সিস এক্স প্লট করেছি, এইটাকে ওয়াই প্লট করেছি। ঠিক, এইটা 1 পয়েন্ট বা x1 পয়েন্ট, এটা x2 পয়েন্ট, এটা x3 পয়েন্ট, রাইট? এবার দেখো এই 1 নাম্বার পয়েন্টে এইটা ট্যানজেন্ট, 2 নাম্বার পয়েন্টে এইটা
এইটা ট্যানজেন্ট, 3 নাম্বার পয়েন্টে এইটা ট্যানজেন্ট। বুঝতে পেরেছো? দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পয়েন্টে আমি 3টে ট্যানজেন্ট ড্র করেছি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এ ধরো থিটা থিটা 1, এ ধরো থিটা 2, এ ধরো থিটা 3, এইরকম 3টে অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে। ঠিক, এখান থেকে আমি অনেক কিছু বলবো কিন্তু। এবার তোমরা আমাকে বলো তো, আমি যদি এখানে 3টে ট্যানজেন্টের কথা বলি, এইটা 1 নাম্বার ট্যানজেন্ট, এটা 2 নাম্বার ট্যানজেন্ট, এটা 3 নাম্বার ট্যানজেন্ট। এখান থেকে অনেক কিছু কনক্লুড করব। বলো তো 1 নম্বর ট্যানজেন্টের স্লোপ কত? 1 নম্বর ট্যানজেন্টের tan θ1, tan θ1, 2 নম্বরের, tan θ2, 3 নম্বরের। tan θ3. এবার আমাকে একটা কথা বলো, বলো তো 1 নাম্বার পয়েন্টে, 2 নাম্বার পয়েন্টে না 3 নাম্বার পয়েন্টে কোন পয়েন্টে স্ট্রেট লাইনটা বেশি খাড়া বা বেশি স্টিপার? 1 নাম্বার পয়েন্ট না 2 নাম্বার? একটু বলবেন, মানে ওই জায়গাটা একটু মিস আউট। আচ্ছা, আমি বললাম, দেখো আমি এইরকম এই কার্ভের 3টে পয়েন্টে 3টে One. ট্যানজেন্ট ড্র করেছি, 3টে পয়েন্টে 3টে ট্যানজেন্ট ড্র করেছি। ঠিক ঠিক তাহলে বলো তো ফার্স্ট ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে θ1 অ্যাঙ্গেল করেছে, সেকেন্ডটা এক্স অ্যাক্সিসের সাথে θ2 অ্যাঙ্গেল করেছে, θ3টা এক্স অ্যাক্সিসের সাথে Hello. θ3 অ্যাঙ্গেল করেছে। বুঝতে পেরেছো? θ1, θ2, θ3 অ্যাঙ্গেল করেছে। কে অ্যাঙ্গেল করেছে? তো শোনা গেল? আচ্ছা, আমি আবার বলছি, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমি বললাম 1 নাম্বার, 2 নাম্বার, 3, আমি কার্ভটা ছিল হচ্ছে গ্রিন কার্ভ, সেই গ্রিন কার্ভের 1, 2, 3 এই 3টে পয়েন্টে আমরা স্লোপ ড্র করেছি বা ট্যানজেন্ট ড্র করেছি, সরি ট্যানজেন্ট। প্রথম ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে θ1, সেকেন্ড ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে θ2, থার্ড ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে θ3 অ্যাঙ্গেল করেছে। ঠিক, বলো তো এই θ1, θ2, θ3 এই 3টে অ্যাকিউট না অবটিউস অ্যাঙ্গেল? বলো অ্যাকিউট অ্যাঙ্গেল। হ্যালো, হুম। এবার বলো তো এই 3টের মধ্যে কোন অ্যাঙ্গেলটা সব থেকে বেশি? θ3। ঠিক আছে, θ3 সব থেকে বেশি। ঠিক, এবার দেখো আমি সবগুলো যদি ট্যান নিয়ে নিই, তাহলে আমি বলতে পারি tan θ1, tan θ2, tan θ3 বলতে পারি। হ্যালো, হ্যাঁ বলো মানে যত অ্যাকিউট হবে তত বাড়বে হয়তো। না না, দেখো দেখো দেখো, এইবার আমাকে কথা বলো, এই 3টে কার্ভের মধ্যে এরকম যদি বলি, ধরো এরকম একটা পাহাড় আছে আর একটা এইরকম পাহাড় আছে, কোন পাহাড়টা খাড়া বেশি বা কোন পাহাড়টা স্টিপার বেশি? ইয়েলো না রেড? রেড। তাহলে বলো তো এইখানে যে 3টে স্ট্রেট লাইন লিখে 3টে স্ট্রেট লাইন আছে, কে বেশি খাড়া? 3 না 2 না 1? 3। 3। তাহলে বলো তো আমি বলতে পারি যার যত স্লোপ বেশি সে তত স্টিপার। কি, সে তত স্টিপার না? কেন বলো তো? এইখান থেকে আমরা tan θ3 সব থেকে বেশি পেয়েছি এই এই ইকুয়েশন থেকে, আর এই tan θ3টাইটা কি? এই tan θ3টাই থার্ড ট্যানজেন্টের স্লোপ না? হ্যালো, থার্ড। স্যার স্যার বলছি স্টিপার বলতে আপনি কি বলছেন? মানে স্টিপার ওই বলতে কে কতটা খাড়া খাড়া ভাই, এটাকে আমি আর কি করে বলবো? মানে হাইট, মানে লম্বা। না হাইট না, খাড়া খাড়া ডিয়ার খাড়া, মানে কতটা স্লোপ, মানে ওই জিওগ্রাফিতে যে স্টিপ ওই স্টিপ মাউন্টেন বলে না ওই। হ্যাঁ হ্যাঁ, ও স্টিপ আচ্ছা। মাউন্টেন। স্টিপ মাউন্টেন, যেমন এরকম একটা রড আছে আর এরকম একটা রড আছে, কে বেশি খাড়া, কে বেশি স্টিপার? আচ্ছা, এই অবধি কি তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে ডাউট থাকলে আমাকে এখনো জিজ্ঞাসা করো, আমি বলবো। আচ্ছা, যদি তোমাদের মধ্যে ডাউট না থাকে তাহলে এবার আমি তোমাদের যে জিনিসটা বলছি সেটা শোনো। তাহলে বলো তো 1, 2, 3 এই 3টে পয়েন্টে আমার স্লোপ ডিফারেন্ট না সেম? ডিফারেন্ট। কারেক্ট ডিফারেন্ট। কারেক্ট। এবার বলো আমি যে কার্ভটা নিয়েছিলাম সেটা এই কার্ভ নিয়েছিলাম, হুম। এটা কি স্ট্রেট লাইনের কার্ভ? না, না, এটা স্ট্রেট লাইন নয়, এটুকু বলতে পারছি। তার মানে স্ট্রেট লাইন যদি হতো তাহলেই কনস্ট্যান্ট হতো, স্ট্রেট লাইন নয় বলতে প্রতিটা পয়েন্টে স্লোপ ডিফারেন্ট। ডিফারেন্ট, ঠিক। এবার দেখো আমি যদি এই পয়েন্টের কোঅর্ডিনেট বলি x=2, এই পয়েন্টের x=3 আর এই পয়েন্টের x=4, এবার দেখো তাহলে বলো তো
আমার ওয়াই তো দিয়ে দিয়েছে এইটা 3x² প্লাস 2x প্লাস 1 দিয়ে দিয়েছে না? হ্যালো, এটা দিয়ে দিয়েছে না? বলো। হুম তাহলে বলো তো dy/dx কত? dx 3 2x plus 2 plus 0 রাইট, 6x প্লাস 2 dy/dx। বলো, 6x প্লাস 2 dy/dx। হ্যালো, স্যার ওকে। এবার শোনো, যদি dy/dx 6x প্লাস 2 হয়, তাহলে এইটা কি স্লোপ না? এটাই তো স্লোপ dy/dx। এটা স্লোপ, কিন্তু এটা জেনারেল স্লোপ। জেনারেল বলছি 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 এবার একটা জিনিস শোনো, এই যে স্লোপটা বলতো কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল কেন? এখানে হ্যাঁ এক্স x রয়েছে না? ভ্যালু তো জিরোতেই পারে কি এক্স রয়েছে না? যেমন আগের বার যখন আমি স্ট্রেট লাইনটা করেছিলাম, এই যে স্ট্রেট লাইনটা করেছিলাম, সেই স্ট্রেট লাইনে কি পেয়েছিলাম? দেখো, আগের বার যখন আমি স্ট্রেট লাইনটা করেছিলাম, সেই স্ট্রেট লাইনে কি পেয়েছিলাম? বলতে পারবে সেই স্ট্রেট লাইনে কি পেয়েছিলাম? কনস্ট্যান্ট। রাইট। এখানে কনস্ট্যান্ট কিনা বলো? না, এটা কনস্ট্যান্ট না। এক্স আছে একটা, তার মানে এক্স ভ্যারি করলে স্লোপ ভ্যারি করবে। সাবাস। এবার বলো তো, আমি যদি বলি এখানে স্লোপ অ্যাট 1 পয়েন্ট, কি লিখবো? এই 1 নাম্বার পয়েন্টে স্লোপ কত? আচ্ছা বলো তো, 1 নাম্বার পয়েন্টে এক্স এর ভ্যালু কত? 2। 1 নাম্বার পয়েন্টে, এই তো বলে দিয়েছি, 1 নাম্বার পয়েন্টে এক্স এর ভ্যালু 2। হ্যালো, হুম। তাহলে বলো তো এইখানে আমি এক্স এর জায়গায় 2 বসাবো। 14, হ্যাঁ। রাইট, তাহলে স্লোপ অ্যাট 1 কত? 14 হচ্ছে। বলো তো স্লোপ স্যার অ্যাট, স্যার হ্যাঁ বলো তো স্লোপ অ্যাট 2 কত? জাস্ট 1 মিনিট ডিয়ার, জাস্ট 1 মিনিট। আর স্লোপ অ্যাট 3 কত? এক্স এর ভ্যালু 3 বসালে কি আসছে? 20 আর এক্স এর ভ্যালু 3, সরি 3 বসালে, হ্যাঁ। আর এক্স এর ভ্যালু এক্স অ্যাট 3, এক্স এর ভ্যালু 4 না? তাহলে কত আসছে? হ্যাঁ, এবারে কে কি কোয়েশ্চেন করছিলে বলো। হ্যাঁ স্যার বলছি একটু আগে থেকে বলবেন, কারেন্ট চলে গেছিল, বেরিয়ে গেছিল। ওকে, বলে দিচ্ছি ডিয়ার। আগে বলো dy/dx 6x প্লাস 2, এটা কি তুমি বুঝতে পেরেছিলে? না স্যার এই আচ্ছা জায়গাটা আচ্ছা, বলে দিচ্ছি ডিয়ার, ডোন্ট ওয়ারি। আচ্ছা, fx আমরা এটা 3x² প্লাস 2x প্লাস 1 ধরেছিলাম fx। হুম, সাবাস। এবার বলো তো ভাই, fxটাই আমার y না? হুম, আচ্ছা, এবার বলো তো একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? 6x প্লাস 2। হ্যাঁ, এবার বলো 6x প্লাস 2 এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। আরে বাবা, কারণ এটা এক্স এর উপর ডিপেন্ড করছে। না, করছে তো, এই যে আরে dy/dx স্লোপ, সেটা 6x প্লাস 2 না? হুম, তাহলে এটা এক্স এর উপর ডিপেন্ড করছে dy/dx। করছে হ্যাঁ, কেন? কারণ এটা স্ট্রেট লাইন ছাড়া অন্য একটা কার্ভ না। এটা কি স্ট্রেট লাইনের কার্ভ? না, এটা অন্য কিছুর কার্ভ। একমাত্র স্ট্রেট লাইনের কার্ভ হলে এটা কি হতো? কনস্ট্যান্ট হতো। এটা স্ট্রেট লাইনের কার্ভ হলে এটা কি হতো? কনস্ট্যান্ট হতো। কিন্তু এটা কি স্ট্রেট লাইনের কার্ভ? না। দেখো 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 দেখো, এটা কি স্ট্রেট লাইনের কার্ভ? না। তোমাদের মধ্যে যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো, এটা কি স্ট্রেট লাইনের কার্ভ? না। ওকে, যদি এটা স্ট্রেট লাইনের কার্ভ না হয়, তাহলে এইটা এইটা এক্স এর উপর যেহেতু ডিপেন্ড করছে, তাহলে আমি এক্স্যাক্টলি এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু বসালেই আমি স্লোপের পার্টিকুলার ভ্যালু পাবো। পাবো কি পাবো না? বিভিন্ন পয়েন্টে বিভিন্ন শুনতে পেলাম না, কি বলছো? হ্যাঁ মানে x এর উপর ডিপেন্ড করছে মানে x রাইট যেখানে যে রাইট রাইট, এক্স এর উপর ডিপেন্ড করছে। তার মানে কি? তার মানে আমি এই যে স্লোপটা পাবো, এক্স্যাক্ট স্লোপ, এক্স্যাক্ট একটা পয়েন্ট, মানে ট্যানজেন্টটা একটা পয়েন্টেই ডিফাইন্ড, একটা পয়েন্টেই আমরা ট্যানজেন্টটা ড্র করি না? বলো, ট্যানজেন্টটা আমরা একটা পয়েন্টে ড্র করি না? হ্যালো, বলো, একটা পয়েন্টেই তো ড্র করি। হ্যাঁ, যদি একটা পয়েন্টে ড্র করি, তাহলে স্লোপটাও তো একটা পয়েন্টেই ডিফাইন্ড আইডিয়ালি, ঠিক তাই না? কিন্তু আমি এখন যে এক্সপ্রেশনটা পেয়েছি সেখানে এক্স রয়েছে, যেহেতু এক্স রয়েছে সেটাকে আমি জেনারেল স্লোপ বলছি। জেনারেল স্লোপ মানে এক্স এর ভ্যালু পুট করলে আমি একটা পার্টিকুলার পয়েন্টে তোমার স্লোপ পাবো। বুঝতে পারছো আমি কি বললাম? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার এবার এদিকে চলে এসো। তাহলে আমি জেনারেল স্লোপ পেয়েছি 6x প্লাস 2। তাহলে আমি এখানে যদি এক্স এর ভ্যালু পুট করে দিই, তাহলে আমি ওই পার্টিকুলার পয়েন্টে স্লোপ পাবো কি পাবো না? পাবো। এবার দেখো, 1 নাম্বার পয়েন্টে এক্স এর ভ্যালু 2, তাহলে স্লোপ অ্যাট 1 কত হচ্ছে? 14 হচ্ছে। দেখো তো, দেখো স্লোপ অ্যাট 2 কত হচ্ছে? স্লোপ অ্যাট 2 20 হচ্ছে। স্লোপ অ্যাট 3 26 হচ্ছে। দেখো, চেক করে দেখো।
তাহলে পার্টিকুলার পয়েন্টে যদি আমাকে স্লোপটা পেতে হয়, তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে এক্স এর ভ্যালুটা আমার দরকার কি দরকার না? দরকার। যদি এক্স এর ভ্যালু আমি না জানি, তাহলে ওটাকে আমরা জেনারেল স্লোপ বলবো। এইবার তোমরা চলে এসো, আমি আগেই প্রুফ করেছিলাম যে 3 নাম্বারটা স্লোপ সব থেকে বেশি। 3 নাম্বারটার চেক করে দেখো তো, এইখানে 3 নাম্বারটা স্লোপ সব থেকে বেশি হচ্ছে কিনা। আচ্ছা। যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। এইবার দেখো এইটাকে কি করে ডিনোট করা হয়। দেখো এই যে 1 নাম্বার পয়েন্টে যে স্লোপ, দেখো ডিওয়াই বাই ডিএক্স, এরকম একটা দাগ দেওয়া হয় অ্যাট এক্স ইকুয়াল টু 1, সেটাই 6x প্লাস 2 অ্যাট এক্স ইকুয়াল টু 1, সেটাই এখানে যদি ভ্যালু পুট করে দিই তাহলে কি আসে বলো? 14। এইভাবে ডিনোট করা হয়। আগে বলো এই পর্যন্ত আমরা বুঝেছি কি না, বলো এই পর্যন্ত আমরা বুঝেছি কি না। বুঝেছি। ওকে বলো বুঝেছি। আচ্ছা, এই পর্যন্ত যদি আমি বুঝে যাই, তাহলে ভেবে দেখো আমি এবারে তোমাদের দুটো কার্ভের কথা বলবো। দেখো আগে কার্ভগুলো ড্র করে নি। একটা কার্ভ ঠিক আগের মতো, আর একটা কার্ভ এরকম হতেই পারে। এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স। এবার এখানে আমি দুটো পয়েন্ট নেব, দুটোতেই। এইটা ধরো x1, x2, x1, x2। ওকে, এবার আমি যেটা বলছি এইটাই চলে এসো। এই যে দেখো, এই যে এখন যে কার্ভটা নিয়েছি বাদিকে, সেটাই আগেরটার মতো না? বলো হ্যালো, হ্যালো, কি তাই না? হুম। আচ্ছা এবার বলো তো, এইটাতে একটু বোঝাই, x1 বড় না x3 বড়? x3 সাবাস। এবার বলো তো এর যে করসপন্ডিং fx1 আর এর যে করসপন্ডিং fx3, দেখো x1 এর করসপন্ডিং fx1, x3 এর করসপন্ডিং fx3, তাহলে বলো তো fx3 বড় না fx1 বড়? x3 রাইট, fx3 বড়। তাহলে বলো তো যত x বাড়বে তত fx বাড়বে না কমবে? বাড়বে। সাবাস। তাহলে এইটা এখানে আমি বলতে পারি যত x বাড়বে তত fx বাড়বে না কমবে? কমবে। বাড়বে, বাড়বে। বাড়বে। দেখো যত x বাড়বে তত fx বাড়বে কি কমবে? বাড়বে। দেখো বুঝতে পেরেছো? হ্যালো, তাহলে যদি x বাড়ে আর fx বাড়ে, তাহলে একে বলে ইনক্রিজিং ফাংশন। কাকে বলে? fx-টাকে বলে। তাহলে তোমার সামনে যে গ্রাফটা রয়েছে, বলো তো এই গ্রাফটাতে কে ইনক্রিজিং ফাংশন, মানে fx-টা ইনক্রিজিং ফাংশন না ডিক্রিজিং ফাংশন? বলো। কোনটা এখানে? হ্যাঁ এখানে বলো, ইনক্রিজিং ফাংশন fx-টা। এবার দেখো x1 বড় না x2 বড়? x2 বড়। তাহলে এটা লিখতে পারি হুম। x2। এবার বলো তো এর করসপন্ডিং যে পয়েন্টটা সেটা fx1, এর করসপন্ডিং যে পয়েন্টটা সেটা fx2। তাহলে বলো তো ইনক্রিজিং ফাংশন যদি হয়, তাহলে বলো তো f x2 বড় না fx1 বড়? fx2 বড়। ঠিক লিখেছি তোমার চোখের সামনে? ডাউট থাকলে বলো, বলো ডাউট থাকলে বলো। আচ্ছা এবার এটাই চলে এসো, এর করসপন্ডিং fx1, এর করসপন্ডিং fx2। এবার একটা কথা বলো, এইখানে এইখানে x2 গ্রেটার দ্যান x1 এখানে, হ্যাঁ কিন্তু হ্যাঁ এখানে কিন্তু এখানে বলো তো fx1 বড় না fx2 বড়? x1 তার মানে বলো তো এখানে এটা লিখতে পারি। দেখো এইটা fx2 বড় ছিল, এই যে গ্রেটার দ্যান সাইন, এখানে fx2 ছোট লেস দ্যান সাইন, বলতে পারি? হ্যালো, পারি। তাহলে একটা জিনিস দেখো, এইখানটায় এই যে এইটায় x বাড়লে fx বাড়বে না কমবে? কমবে। সাবাস। যদি x বাড়লে fx কমে, তাহলে এখানে একে আমরা কি ফাংশন বলবো? ডিক্রিজিং, DECREASING, ডিক্রিজিং ফাংশন। তাহলে বলো তো ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন সম্বন্ধে কি আমাদের আইডিয়া হয়েছে? হ্যালো,
বলো ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন সম্বন্ধে কি আমাদের আইডিয়া হয়েছে? হয়েছে। এবারে শোনো, আমি এই যে গ্রাফটা ড্র করেছিলাম, বলো তো এটা ইনক্রিজিং ফাংশন না ডিক্রিজিং ফাংশন? এই যে এটা আপনার ইনক্রিজিং হবে। এটা ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, এবার এই ইনক্রিজিং ফাংশনে আমরা যখন স্লোপ বার করেছিলাম, সেই স্লোপগুলো এগুলো সব পজিটিভ না? হ্যাঁ, প্রেটি অবভিয়াস। কেন পজিটিভ? কারণ এই θ3, θ2, θ1 সব 90 দিয়ে ছোট। এগুলো 90 থেকে ছোট। তাহলে এর যদি আমি কস নিয়ে নিই তাহলে কি হবে সেটা? এর যদি ট্যান নিয়ে নিই সেটা পজিটিভ হবে কি হবে না? পজিটিভ হতেই হবে। ভেরি গুড। তাহলে আমি বলতে পারি এই ইনক্রিজিং ফাংশনের স্লোপ পজিটিভ। বলতে পারি? বলো, হ্যাঁ, বলতে পারি। স্লোপ অফ ইনক্রিজিং ফাংশন পজিটিভ বলতে পারি। আচ্ছা, এবার বলো, স্লোপকে আমরা কি দিয়ে ডিনোট করি? ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ডিনোট করি। বলো, স্লোপকে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ডিনোট করি। হ্যাঁ। এবার সেটা গ্রেটার মানে পজিটিভ মানে গ্রেটার দ্যান জিরো। হ্যালো, বলো গ্রেটার দ্যান জিরো। দেখো, তাহলে বলো তো ডিওয়াই বাই ডিএক্স যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে এই ওয়াইটা কি টাইপের ফাংশন? এই ওয়াইটা ইনক্রিজিং না ডিক্রিজিং? হ্যালো, বুঝতে পারছো? হুম। বুঝতে পারছো? তাহলে বলো তো ওয়াই যদি ইনক্রিজিং ফাংশন হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দ্যান জিরো হবে না লেস দ্যান জিরো হবে? ডিক্রিজিং হলে? ইনক্রিজিং হলে, ইনক্রিজিং। হ্যাঁ, গ্রেটার আচ্ছা, গ্রেটার দেন। আবার যদি এটা বলে দেয় যে কোনো একটা কার্ভের স্লোপ পজিটিভ, তাহলে সেই কার্ভটা ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং ভেরি গুড। সেই কার্ভটা ইনক্রিজিং না ডিক্রিজিং? বলো, ইনক্রিজিং ইনক্রিজিং। আমরা কি বুঝতে পারছি? বলো। আচ্ছা, এবার এইটাই চলে এসো। দেখো, আমি যদি এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি আর এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি, ওহো, এটা ধরো গিয়ে মিশেছে, এটা ধরো গিয়ে মিশেছে, মানে এটাকে যদি আমি আরো ছোট করে ড্র করি তাহলে তুমি এরকম দেখতে পাবে। একটা এই আর একটা এই। এবার বলো তো, এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টের যে স্লোপ সেটা হচ্ছে এইটা ধরলাম θ1 আর এইটা θ2। তাহলে বলো তো এই θ1 আর θ2, এখানে θ1 আর θ2 অ্যাকিউট না অবটিউস? অবটিউস। যদি এটা অবটিউস হয় তাহলে বলো তো tan অফ θ2 আর tan অফ θ1 এই দুটোই পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। এবার tan অফ θ1 আর tan অফ θ2 মানেই স্লোপ না? হ্যালো, তাই না? তাহলে বলো তো আমি এইখান থেকে বলতে পারি, এইখান থেকে এটা কনক্লুড করতে পারি, স্লোপ অফ ডিক্রিজিং ফাংশন, স্লোপ অফ ডিক্রিজিং ফাংশন কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কি বললাম? স্লোপ অফ ডিক্রিজিং ফাংশন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এবার বলো, স্লোপ অফ ডিক্রিজিং ফাংশন মানে ধরো ডিওয়াই বাই ডিএক্স, এটা যদি লেস দ্যান জিরো হয়, তাহলে বলো তো এখানে যে ওয়াই ফাংশনটা সেটা ইনক্রিজিং না ডিক্রিজিং ফাংশন? ডিক্রিজিং। ডিক্রিজিং ফাংশন। আগে বলো, এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, বলো। তাহলে আমি বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দ্যান জিরো মানে ইনক্রিজিং ফাংশন, উল্টো ভাবে ইনক্রিজিং ফাংশন মানে ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দ্যান জিরো। ঠিক। আবার ডিওয়াই বাই ডিএক্স লেস দ্যান জিরো মানে ওয়াই ডিক্রিজিং ফাংশন। আবার ওয়াই ডিক্রিজিং ফাংশন মানে ডিওয়াই বাই ডিএক্স লেস দ্যান জিরো। আগে বলো এই অবধি কি বোঝা গেছে কিনা? ঠিক। এগুলো কিন্তু আমাদের অত্যন্ত কাজে লাগবে, এগুলো অত্যন্ত কাজে লাগবে। আচ্ছা, তার মানে শুনতে পেলাম না, আরেকবার বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমরা কি সবাই বুঝতে পেরেছো ইনক্রিজিং ফাংশন হলে ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দ্যান জিরো হয়, আর ডিক্রিজিং ফাংশন হলে ডিওয়াই বাই ডিএক্স লেস দ্যান জিরো হয়? ইনক্রিজিং ফাংশন মানে স্লোপ পজিটিভ, ডিক্রিজিং ফাংশন মানে স্লোপ নেগেটিভ। হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার আচ্ছা, এইখানে আমি আরেকটা কথাও বলবো। দেখো, তুমি
তোমার পেনটাকে পেন যে পেনটা দিয়ে লিখছো, তুমি যদি এইখানে পেনটাকে ধরো, তারপরে ধীরে ধীরে এই কার্ভ বরাবর ধীরে ধীরে এই কার্ভ বরাবর তোমার পেনটাকে ঘোরাচ্ছ, প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট 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 করে ঘোরাচ্ছ, তাহলে বলো তো তোমার পেনটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? কি ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? হ্যালো, হ্যালো, ক্লক ক্লকওয়াইজ ঘুরছে। এই যে ফার্স্ট এইখানে তুমি তোমার পেনটাকে এইখানে রাখো এরকম, তারপরে এই কার্ভ বরাবর ঘোরাও পেনটাকে, পেনটাকে, তারপরে এরকম আস্তে আস্তে ঘোরাচ্ছ, বুঝতে পারছো? তাহলে ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? ক্লক ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আরে এইভাবে ঘুরছে না ক্লক পেনটা? ও হ্যাঁ তাহলে বলো তো পেনটা মানে এই লাইনটা ঘুরছে না, এই লাইনটা, এই হুম লাইনটা, তাহলে এই লাইনটা যদি ঘোরে এই লাইনটাই স্লোপ না বা ট্যানজেন্ট না? এই লাইনটাই আমার, সরি স্লোপ বলবো না, এই লাইনটাই আমার ট্যানজেন্ট না? তাহলে আমি এইখানে বলতে পারি ওয়াই যদি ইনক্রিজিং ফাংশন হয় তাহলে ট্যানজেন্ট রোটেটস, বলো তো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। কি ট্যানজেন্ট রোটেট ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? অ্যান্টি অ্যান্টি ক্লক। এবার দেখো এটা আমাকে কোথা থেকে রোটেট করাতে হবে? যখন এক্স এর ভ্যালু কম সেখান থেকে। আচ্ছা এবার এটাই চলে এসো, তুমি প্রথমে এক্স এর ভ্যালু কম যেখানে সেখানে তোমার পেনটা রাখো, তারপরে যখন এক্স এর ভ্যালু 2 তে আসছো সেই পেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে ওই পেনটা মানে ওই ট্যানজেন্টটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে বলো তো এইখানে তোমার ওই ট্যানজেন্টটা বা পেনটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? বলো, ভালো করে দেখো, দেখো ট্যানজেন্ট রোটেট ক্লকওয়াইজ, চেক করে দেখো তো, ট্যানজেন্ট রোটেট ক্লকওয়াইজ। স্যার এটা কিভাবে চেক করতে বললেন আবার একটু বলবেন? একদম, তুমি তোমার যে কার্ভটা রয়েছে না, এইটাই এইটাই এইটাই, হ্যাঁ এই 1 নাম্বার পয়েন্টে এই যে লাইন বরাবর তোমার পেনটাকে রাখো, পেন পেন যেটা দিয়ে লিখছো কলম, রাখলাম। তারপরে তারপরে আবার পেনটাকে এইভাবে ঘোরাও, মানে কার্ভ বরাবর ঘোরাতে থাকো, কার্ভ বরাবর, মানে কার্ভে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট করে করে তুমি 2 নাম্বার পয়েন্টে পৌঁছচ্ছ। হুম তাহলে তোমার ও হ্যাঁ 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 হ্যাঁ, পেনটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘুরছে। রাইট। তাহলে যদি তোমার পেনটা ক্লকওয়াইজ ঘোরে তাহলে সেটা কি টাইপের ফাংশন হবে? ডিক্রিজিং। কেন? সেখানে ট্যানজেন্ট রোটেটস ক্লকওয়াইজ। এই শর্টকাট গুলো উত্তাল লাগবে ডিয়ার, উত্তাল লাগবে ভবিষ্যতে। তার মানে এগুলো মানে কিভাবে কাজে লাগে কোনগুলো? এই বলবো পার্টটা? বলবো ডিয়ার, এই পার্টটা সাংঘাতিক কাজে লাগবে, এই পার্টটার উপরেই পুরো ক্যালকুলাস ডিপেন্ড করে আছে, সব বলবো। আর আমার ভিডিও লেকচার দেবো, আমার কাছে যদি পড়ো তাহলে তো কি বলবো, এগুলো সবই ইয়ে করবো, এই প্রতিটা পয়েন্ট বলবো কোথায় কোথায় কাজে লাগছে, সেই জন্য এগুলো এত ইলাবোরেটলি করাচ্ছি, এগুলোই আমাদের ইন্টারপ্রিটেশন, বুঝতে পারছো? ট্যানজেন্ট রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ মানে ডিক্রিজিং ফাংশন, সেটা মানে এই ডিওয়াই বাই ডিএক্স জিরো, এই গ্রেটার দ্যান জিরো, মানে এই তিনটে জিনিস সেম না? দেখো এই তিনটে জিনিস একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে না এই তিনটে, আর এখানে এই তিনটে, বুঝতে পারছো? হ্যালো, 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 হ্যালো। ওকে, এবার এখানে চলে এসো, এই কার্ভটা, এই কার্ভটা বলতো, আমি ডিওয়াই বাই ডিএক্স +2 পেয়েছি, বলো এই কার্ভটা ডিওয়াই বাই ডিএক্স +2 পেয়েছি? যদি +2 পাই তাহলে সেটা গ্রেটার দ্যান জিরো? হ্যাঁ যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এই কার্ভটা ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। সাবাস, ট্যানজেন্ট অ্যান্টি ক্লক। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এইটা, এটা মাইনাস এসছে, তার মানে ডিওয়াই বাই ডিএক্স লেস দ্যান জিরো, বলো? তাহলে এইখানে এটা ডিক্রিজিং ফাংশন আর এইখানে এটা ইনক্রিজিং। ইনক্রিজিং ফাংশন। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো।
ওকে, যদি ডাউট না থাকে তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। আমরা কালকে বসবো 1টা থেকে 3টে। গুড নাইট।